आजम मिला, वली मिला, गौसे आजम मिला और पीर मिला तो फिर मुजाद्दिदुज़्ज़मान मिला। जोरे बोलो। সুতরাং আল্লাহ আপনাকে আলাউদ্দিনের চারাক দিয়েছে আর আপনি মেলায় বসে ভাঙা লোটা নিয়ে ঘষাঘষি করছেন, এই কাজ হবে? আসেন মহাব্বতে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আমি আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করছি, প্লিজ টেক ইউর সিট। আপনার জন্য কমিটি এত সুন্দর বসার ব্যবস্থা করেছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করছেন। জি, মনে রেখে দেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার, কিন্তু বিশ্বাস করুন, আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ, আই এম রিয়েলি গুড টু সি ইউ। আপনাদের দেখে আমার কলিজা ভরে গিয়েছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে রাত 12টার পরে, রাত 10টার পরে আর লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ শুকর আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা মদের ভক্ত নয়, আপনারা দুধের ভক্ত। আপনারা সিটি গোল্ডকে প্যার করেন না, বরং অরিজিনাল গোল্ডকে আপনারা চেনেন। সেই জন্য এই পবিত্র মাহফিলে এসে বসেছেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আমি একবার তাকবীর দেব। হ্যাঁ গো, তাবারুক আছে কি? কি কি? হ্যাঁ, ওতে গোশ আছে? ওরে সবরা, তাবারুকে আছে গোশ। এখন দেখাতে হবে আপনাদের জোশ। নারায়ে তাকবীর। এতে মশা যাবে না, মোদি যাবে কি করে? সবাই মিলে একবার ঝেড়ে বলা যাবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ব্যাটারি চার্জ আছে, ইচ্ছা করে খরচা করতে চাইছে না। আমি সকলকে অনুরোধ করব, দেরি করবেন না, আসুন এই মোবারক জায়গায় এসে বসে যান। অনেকে মনে করে 50 টাকা জলসায় চাঁদা দিয়েছে, দিয়ে মনে করছে আরে আমি তো জলসায় 50 টাকা দিয়ে দিয়েছি, আমার আর শোনার দরকার নেই। ও যারা দেয়নি তারা শুনবে। ও মনে করছে 50-100 টাকা চাঁদা দিয়ে আমি রাসূলুল্লাহ জলসার উপরে বিরাট বড় ইহসান করে দিয়েছি। আচ্ছা বলুন তো, আজকে যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। উনি মনে করছে 50 টাকা জান্নাতের বাগানে দিয়ে আমি রাসূলুল্লাহ জলসার উপরে বিরাট বড় ইহসান করে দিয়েছি। আমি আরিফুর রহমান বলে যাই, তুমি 50 টাকা দিয়ে রাসূলুল্লাহ জলসায় এক চিলতে পরিমাণ ইহসান করনি, করনি, করনি। ইহসান তো সেই মদিনাওয়ালা করেছেন, যিনি আপনাকে আর আমাকে 50 টাকার বিনিময়ে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 50 টাকা 100 টাকার বিনিময়ে এলাকায় আজকে জান্নাতের বাগান চলছে। আর উনি এখানে না বসে উনি মেলায় ঘুরে বেড়াচ্ছে। হাতে ধরে বলে যাই, সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা বলে মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা ডাস্টবিনে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও নর্দমায় গড়াগড়ি খায়। সময় চলে গেলে সব জিনিসের কদর কমে যায়। সকালে যে পত্রিকার দাম 10 টাকা, সন্ধ্যা হলে ওই পত্রিকা 10 টাকা কেজি। পাবলিক তাতেও রাজি, বলছে নিয়ে যা, ঘর কালি কর। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। আজকে যেটা আছে জান্নাতের বাগান, আগামীকাল এটাই হবে বড় বাঁকড়ার খোলা ময়দান। এই কথা ঠিক না বল? এখন আজকে যদি আপনি না বসে কাল রাত্রে সারা রাত এখানে বসে থাকেন, জান্নাতের বাগানে বসা হবে না মাঠে বসা হবে? মাঠে বসা হবে। আর মনে রাখবেন, এই যে লোকগুলোকে পেয়েছেন, হাজি নামাজি, যাদের উপরে আমার আল্লাহ রাজি, জোরে বলুন, এই লোকগুলো সোহবত আগামীকাল আর পাবেন না। আগামীকাল এদেরকে 500 টাকা আর গরম বিরিয়ানির প্যাকেট দিলেও এনাদের পাশে বসার সুযোগ হবে না। বিশ্বাস করুন, সোহবত বিরাট বড় জিনিস, বিরাট বড় জিনিস। আকাশ থেকে পানি হয়, ওই পানি যদি হাতে আসে ওটা পান করার যোগ্য হয়ে যায়। ওই একই পানি যদি নর্দমায় পড়ে তাহলে ও দিয়ে পাও ধোয়া যায় না। পানি একই জিনিস, যখন কচুর পাতায় পড়ে তখন ঝিলিক মারে, যখন ঝিনুকের ভিতরে যায় তখন মুক্তা তৈরি করে। পানি একই জিনিস, যখন যা সোহবতে গিয়েছে তখন তার মতো ভ্যালু আর স্ট্যাটাস মেনটেইন করেছে। আমি আরিফুর রহমান বলে যাই, আজকে দুনিয়াতে আমরা সবাই মায়ের গর্ভ থেকে আসি, কেউ চাঁদ থেকে নয়, কেউ মঙ্গল গ্রহ থেকে নয়। কিন্তু মনে রাখবেন, আপনি যখন যা সোহবতে যাবেন আপনার ভ্যালু কিন্তু সেই রকম ক্যারি করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, সৎসঙ্গে বিরিয়ানি আর অসৎসঙ্গে বিড়ি টানি, ইয়াদ রাখনা। আজকে এই লোকগুলো সোহবতে বসবেন, যাবার সময় দোয়াও পাবেন আর সাথে গরম বিরিয়ানির প্যাকেট পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে।
আর যদি বাঁশবাগানে আম বাগানে মেলায় ঘোরাঘুরি করেন, দুদিন পরে গাঁটির থেকে আপনার মুর্শিদাবাদী বিড়ির প্যাকেট বের হবে। সুতরাং সোহবত বিরাট বড় জিনিস, রিলেশনশিপ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আমি এসেছি আপনাদের খিদমতে, দু চার কথা শেয়ার করব। তবে মনে রাখবেন, অপাত্রে দান করে কাজ হবে না। যদি পাত্র ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও কামিয়াবি করবে, আমাকেও দুটো কথা বলিয়ে নেবে। আসুন উচ্চ আওয়াজে গরিবদের গমখর, মদিনা ছুমার, কুল নবীদের সরদার, আমিন আল্লাহ, মদিনার দুলাল, আল্লাহ का प्यारा, गरीब उम्मतों का सहारा, रब के महबूब, दानाए गय्यूब, मालिक रकाबे उमाम, फख्रे अरब अजम, जलवे सुबह अजल, नूरे जाते लम यजल, बाइसे तकवीन आलम, फख्रे आदम व बनी आदम, अबरूए जमीन व जमा, सय्याहे लामका, आफताब नबूवत, शहनशाह रिसालत, अमर रसूलुल्लाह शाने একটু মোহাব্বতে ঝুম ঝুম কে মোহাব্বতে তারানা আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলেন আমার সাথে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। सिद्दीक फारूक उस्मान हैदर, चारों सहाबा सबसे बेहतर, सिद्दीक फारूक उस्मान हैदर, चारों सहाबा सबसे बेहतर, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় আছি, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের দিদার করতে চান, একথা বলেন চান? যারা যারা চান একটু দুটো হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। বিশ্বনবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। অন্য রিওয়ায়াতে এসেছে আরো ইমাজিন কথা আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকজা ফাসায়ারানি ফিল ইয়াকজা। আমার রাসূল বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, আমি তার সাথে ডাইরেক্ট সশরীরে আমি জিন্দা অবস্থায় দিদার করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্নে যে দেখবে, আমি তাকে জাগ্রত অবস্থায় দিদার করব, এটা রাসূল বলছেন। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহির হাদিস। কিন্তু মৌলী সাহেব পড়া তো বেশি দূর নয়, কেউ রাজমিস্ত্রি, কেউ মার্বেল মিস্ত্রি, কথা ঠিক না বল? জি, মনে রেখে দেন, তিনি বলছেন নবী মরে গিয়েছে। কোথায় নবী, কোথায় আমি? ও মনে করছে আমি মরে গেলে আমার লাশ হাড়হাড্ডি পচে যায়, নষ্ট হয়ে যায়। আর রাসূলও চলে গিয়েছেন, হয়তো ওই রকমই হবে। কোথায় নবী, কোথায় আমি? হাম নসল নবী আসল, হাম কমতর নবী হামসে বেহতর, হাম আরসাল নবী আফজাল, হাম ইনসাল কাল আনাম নবী খায়রুল আনাম, হাম গিদা নবী খতমে নবুওত के बादशाह, हम खाक नबी पाक, हम जुर्राए बेताब नबी आफ्ताब आलमताब, हम नूर से बहुत दूर, नबी सर से लेकर पांव तक नूर अला नूर। जोरे बोलो, हम ज़कात वाले नबी, सलावात वाले, हम सदके वाले नबी, हदिये वाले, हम गुनाह करने वाले नबी, गुनाहगारों को बख्शवाने वाले, हम जन्नत में जाने वाले नबी, हाथ पकड़ के ले जाने वाले, हम कौसर पीने वाले नबी, जम भर भर के पिलाने वाले, हम खुदा की तलाश करने वाले नबी, हाथ पकड़ के उस खुदा से मिलाने वाले। जुड़े बोलो, কোথায় নবী, কোথায় আমি? জি, নবী তো অনেক দূর কি বাত। ফুরফুরা শরীফ নাম শুনেছেন? জি, ফুরফুরা শরীফের দাদা হুজুরের কথা বলবো না, কারণ দাদা হুজুরকে মাপা আর দাদা হুজুরের ইলমি যোগ্যতার কথা বলা আমাদের মতো এই নালায়েক মুখে শোভা পাবে না। সেই জন্য দাদা হুজুর বলবো না, বড় হুজুরের কথাও বলবো না। জি, বড় হুজুরের আহলিয়া ইন্তেকাল করেছেন আজ থেকে 35 থেকে 40 বছর আগে। গত 2 বছর আগে, 2-3 বছর, মোস্ট প্রবাবলি 4 ইয়ার্স অ্যাগো, আপনার 4-5 বছর আগে হবে। তো সেই
আম্মা জানের মাজার কবর মোবারক ধসে গিয়ে বাঁশ পচে গিয়ে কবরে ধস নেবেছে। আর একজন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে, কবরের খবর পুরো দেখতে পাওয়া যাচ্ছে, কবরের লাশ পুরো পচে গিয়েছে নাকি। 40 বছর আগে দাদা হুজুরকে নয়, দাদা হুজুরের বড় সাহেবজাদা কাইয়ুমুজ্জামানকে নয়, দাদা হুজুরের বড় বৌমা আমাদের বড় হুজুর পিকলা আহলিয়ার বড় আম্মাজির কবর মোবারকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যখন লোড করে দিয়েছে, কয়েক সেকেন্ডের ভিতরে ছবি ভাইরাল, দেখতে পাওয়া যাচ্ছে লাশ তো দূর কি বাত, আম্মা জানের 40 বছর আগে যাকে দাফন করা হয়েছিল তার সেই সাদা ধবধবে কাফনের কাপড়েতে এতটুকুন দাগ লাগেনি। জোরে বলবেন না? जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का কাফন मैला नहीं होता। রাসূলুল্লাহ যারা গোলামতি করবে তাদের কাফনের কাপড় যদি ময়লা না হয়, তাহলে মদিনা ওয়ালাকে তুমি বলছো রাসূল মরে গিয়েছে? ये शान अगर है खिदमतगारों की तो सरदार का आलम क्या होगा। এই যদি গোলামের অবস্থা হয় তাহলে ইমামের মাকাম কি হবে? আরেকবার জোরে বলবেন। সেই রাসূলুল্লাহকে দিদার করতে চান তোরা কি? জি, দিদার করতে চান। ইফ ইউ ওয়ান্ট টু মিট টু ইওর প্রফেট ইউ হ্যাভ টু ফলো সেভারেল রুলস। আপনি যদি আপনার রাসূলের সাথে দিদার করতে চান, আপনাকে কিছু নিয়ম মানতে হবে। ফার্স্ট, বিছানায় যাবার আগে, বিফোর গোয়িং টু বেড ইউ হ্যাভ টু টেক অ্যাবলুশন। বিছানায় যাবার আগে ওযু বানাতে হবে, ওযু করে বিছানায় যেতে হবে। সেকেন্ড, হাঁটুর কাপড় সতরে আওরাত, এটা যাতে খুলে না যায় ঘুমের ঘরে, এটা কঠিন ভাবে খেয়াল রাখতে হবে। অনেকের বদ অভ্যাস আছে, কথা ঠিক না বল, লুঙ্গি পরে ঘুমায়, সকালবেলা পুরো পাড়ায় খুঁজে বেড়ায়, আছে না নাই? প্রয়োজনে শাটারে লক করতে হবে। জি, বিশ্বাস করুন। তারপরে থার্ড, আপনি ডান কাত হয়ে শোবেন। নাম্বার 4, আপনার রূপটা চেহারাটা কাবাতুল্লাহর দিকে করে ঘুমাবেন। আর যতক্ষণ ঘুম না আসবে কাঁচা বাদাম নাকো, যতক্ষণ ঘুম না আসবে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মদিনা, আমি তোমায় ভুলতে পারি না। আপনি রাসূলের নাত পড়বেন, নাতে মুস্তাফা পড়বেন, আপনি দরুদ পড়তে থাকবেন। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आंख तो फिर सल्ली अला कहते कहते। जोरे बोलून ना सुभान अल्लाह। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারে আশায় আছি, দু চোখ জুড়ে দেখব পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দরুদ শরীফ। আল্লাহ وعلى آل سيدنا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا تعظيما لرسوله وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, অনেক জায়গায় ওয়াজ করতে গিয়ে মনে হয় আমি অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি। ওই আমাদের দিকে গেলে কি বলি তা বোঝে না, ওরা যে কি ভাষায় কথা বলে আমিও বুঝি না। অনেক জায়গায় গিয়ে আমাদের এটা ফিল হয় যে আমরা অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি, কিন্তু বড় বাঁকড়ায় এসে মনে হচ্ছে চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি। না, আল্লাহ শুকর, আপনার আল্লামায়ে বাংলা আল্লামা রুহুল আমিন হুজুরের রুহানি আওলাদ। এখানে 24 পরগনায় ওয়াজ করা বড় কঠিন, কত ঠিক কিনা? এই ঘর ঘর মে মেরি ইয়াদ বিচি হ্যাঁ প্যারে রাস্তা দেখ কর চল, এখানে ঘরে ঘরে ওলামায়ে দ্বীন। বিশ্বাস করুন, আমি সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমার আলেম ওলামা এবং বিশেষ করে হাফেজে কোরআন, সেই সাথে আমাদের মঞ্চে উপবিষ্ট এলাকার সম্মানিত রেসপেক্টেড সভাপতি সাহেব এবং সদরে মজলিস, সেই সাথে এই এলাকার জামে মসজিদের যিনি মুআজ্জাজ মুকাররম মোহতারাম ইমাম সাহেব, এবং যে লোকটা ফর 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন 5 বার করে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করায়, সেই মুয়াজ্জিন সাহেবকেও আমি তাহে দিল সে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যারা এসেছেন আমার বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান বাবাজি, আল্লাহ যেন আপনাদের উপরে হয়ে যান রাজি। আমার যুবক ভাই সকাল থেকে চিন্তা করছে কোন দিকে যায়, একদিকে জলসা আর একদিকে মেলা। ওইখানে যুবক ভাইয়ের সাথে ঘুরছে জরিনা খালা রাতের বেলা, ও চিন্তা করছে কোন দিকে যায়। কিন্তু বিশ্বাস করুন, আজকে বললো রেখে দো সব মেলা আর মোবাইল ফোন, বড় বাঁকড়ায় 3 দিন ব্যাপী জলসা হচ্ছে, ওই দিকে দিতে হবে মন। আমার ইয়ং স্টারেরা এসে আই রিয়েলি কংগ্রাচুলেট টু দেম, আমি অন্তরস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। পর্দানাসিনা আবেদা জাহেদা, আমার রেসপেক্টেড মমস এন্ড সিস্টার্স, যারা এমনি টাইম পায় না, টাইম পেলে মুখে মাখে ফেসিয়াল, কেউ বা টিভিতে দেখে সিরিয়াল, ওনাদের ব্যাপার বিশাল। কিন্তু আজকে বললো রেখে দে মেকআপ, জলসা হচ্ছে ইমানের গোড়ায় দিতে হবে পিকআপ। আমার মায়েরা বোনেরা এসেছেন তাদের বসার নির্দিষ্ট জায়গাতে, কিংবা আপনাদের এখানে তো বড় খুশি হলাম, মহিলাদেরকে আজকের দিনে বেরোনো নিষেধ আছে, কথা ঠিক না? বল কথা বলে জি। বিশ্বাস করুন, ওয়েস্টার্নরা যখন কোনো দেশ শাসন করতে যায় আগে কেসে স্টাডি করে নেয়, আর আমি আরিফুর রহমান কোনো এলাকায় এলে আগে সেই এলাকা সম্পর্কে আমার কেসে স্টাডি হয়ে যায়। জি, এলাকার লোকের মেন্টালিটি কেমন, মেজাজ কেমন। জি, বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি আপনারা একটা হিস্টোরিক্যাল স্টেপ নিয়েছেন। কারণ 24 পরগনায় কোনায় কোনায়, তেঁতুলিয়া থেকে হঠাৎগঞ্জ আর কেওসা থেকে শুরু করে আর আপনার ওদিকে বসিরহাট সাব ডিভিশন পর্যন্ত, আর ওদিকে বসিরহাট থেকে আপনি চলে যান না বেড়াচাপা দিগঙ্গা, যদুরাটি থেকে শেরপুর, শেরপুর থেকে বাগজোলা, এই চতুর্দিকে কম বেশি আশা আছে। কাজেই আমার এই এলাকা সম্পর্কে অভিজ্ঞতা কম নয়, কিন্তু আজকে আপনারা জলসা যা দিয়েছেন আল্লাহ আপনাদের যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে যেন সবাই ইমাম বলে মেনে আপনাদের পিছনে ইক্তেদা করে, যে ওরাও রাত্রেবেলা মেলা বসানো নিষেধ করেছে, মহিলাদের আনাগোনা বন্ধ করেছে। নচেত এই জলসা এসেছে মহিলারা পুরুষেরা যাতে বেপরদা হয়ে পরপুরুষ পর নারী অবাধে যাতে মিলিত না হতে পারে, তার দর্শ শোনার জন্য জলসা কায়েম। আর সেই জলসাকে কেন্দ্র করেই মেলা, আর তাতেই ঘুরবে আমিনা চরিনা খালা। এ তো উকুনের জন্য নেড়া হতে হলো, আবার উকুনের ওষুধ কিনে ঘরে যেতে হলো। স্বাধীনতার 72 বছরে আপনি রিপোর্ট দেখেন, এভরি সিঙ্গেল ইয়ার পশ্চিম বাংলায় জলসার পিছনে খরচা হয়, আমার রিসার্চ বলছে 100 কোটি টাকা। কত কোটি? কথা বলতে হবে। 100 কোটি টাকা পশ্চিম বাংলার বাঙালি মুসলিমদের জলসা হয়, আর এন্ড অফ দ্য ডে হোয়াটস দ্য রেজাল্ট? জিরো। 72 বছরে আমাদের রেজাল্ট হচ্ছে জিরো। আমরা প্রতি বছরে এত কোটি টাকা খরচা করি শুধু জলসার পিছনে, কিন্তু আমরা কি পেয়েছি আজকে হিসেব করার দিন এসে গিয়েছে। এই তো কদিন আগে একজন শিখ ভাই, তিনি ভিতরে শিখেদের গুরুদ্বারে একজন মুসলমান ইয়ংস্টার গিয়েছে স্ট্রাকচার দেখতে। স্ট্রাকচার দেখতে আমরা অনেক সময় যাই। আমি অমৃতসর পাঞ্জাবে গিয়েছি ও জলসায়, তো গিয়ে ওদের বললাম সদারজি ইধার ও যে স্বর্ণ মন্দির कहते हैं वो किधर है? বলে চলুন চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। তো আমাকে নিয়ে গেলেন। আমি বলি দেখবো কেমন স্বর্ণ মন্দির, গ্রন্থ সাহেব কেমন পড়ে দেখবো, আমাদের কোরআনের মতো লাগে কিনা দেখবো। 24 ঘন্টা ওদের গ্রন্থ সাহেব তেলাওয়াত চলছে স্বর্ণ মন্দিরে। তো আমি গেলাম, তো দেখলাম জুতো সব বাইরে পড়ে আছে,
জুতো বাইরে পড়ে আছে, সবাই ঢুকে যাচ্ছে নিশ্চিন্তে, বেরিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে জুতো পেয়ে যাচ্ছে। তো এইরকম একজন মুসলমান আর্কিটেকচার দেখার জন্য কোন শিখেদের গুরুদ্বারে গিয়েছিল, তো যাবার সময় নিজের জুতোটাকে বগল দাবা করে নিয়েছে। বগল দাবা করে ভিতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে সর্দারজি ওখানে দাঁড়িয়েছিলেন, গেটম্যান বলে মিয়া ওই পে रहने दो, ওই পে रहने दो, এ कोई मुसलमान का जामा मस्जिद तो नहीं। তুমি নিশ্চিন্তে গুরুদ্বারের সামনে তুমি জুতো রেখে চলে যাও, এসে অপাস আসবে, তুমি তোমার জুতো নিজে খুঁজে পেয়ে যাবে, কারণ এটা কোনো মুসলমানের মসজিদ নয়। বিশ্বাস করুন, এই 100 কোটি টাকা খরচার ফলাফল এটা। আজও আমাদের মসজিদে চলে যান, আপনি বলছেন পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করে দেব, অথচ আপনার মসজিদের বদনাটা এখনো দড়ির সাথে বাঁধা। এই কথা বুঝছেন না? বিশ্বাস করুন, আপনার বদনাটা শেকল দিয়ে বাঁধা। আর নামাজি নতুন জুতো পরে জুতো খুলে ভিতরে গিয়েছে, ওর মন নামাজে নয় জুতোর দিকে পড়ে আছে। যেখানে যে মসজিদে, যে মুসলমানদের মসজিদে আসার পরে মুসলমান জুতো নিয়ে চিন্তায় থাকে, সে আবার পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করবে, ওই ইন্তজার করছে। বিশ্বাস করুন, পাগলের প্রলাপকে কোনো লাভ নেই। প্র্যাকটিক্যাল রিয়ালিটিতে আসুন, আমি আর আপনি কোথায় আছি। বিশ্বাস করুন, মানুষ তো চাঁদে চলে গিয়েছে, মানুষ চাঁদে চলে গিয়েছে, কেউ মঙ্গল গ্রহে জায়গা কিনছে, কেউ দুপুরে পৃথিবীতে লাঞ্চ সারে রাতে গিয়ে চাঁদের ডিনার করে, আর আমি আর আপনি কোথায় পড়ে আছি। আসুন, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা মুসলমান এখনো নিজেদের ভিতরে লড়াই করছি। কথা ঠিক না বল? এই কথা বলেন, এখনো নিজেদের ভিতরে লড়াই করছি। জি, নবী দিবসের জলসা দেওয়া যাবে কি দেওয়া যাবে না? নবীর নামে জিকিরের তাজকিরার মাহফিল দেওয়া যাবে কি যাবে না? এখান থেকে আর বেরোতে পারছি না। আমাদের ছেলেদের যে এডুকেশনের কথা বলবো, সেটা আমি সুযোগ পাচ্ছি না। মনি সাহেবটি ঘুরিয়ে ফিরিয়ে নবী নুন না মাটির, সেই নিয়ে বিতর্ক লাগিয়ে দেওয়া হয়েছে। জি, ওই নিয়ে মুসলমান পড়ে থাকুক। রাসূলুল্লাহ কিয়ামতের দিন শাফাআত করতে পারবে কি পারবে না? রাসূলুল্লাহ কবরে আনোয়ারে জিন্দা আছেন কি নাই, এই নিয়ে আমাদের ভিতরে সমস্যা আলেম ওলামারা লাগিয়ে দিচ্ছে, আর আমরা ওই নিয়ে মেতে আছি। আর বিশ্বাস করুন, আমি আমার রাসূলুল্লাহর অন্য সাইডগুলো আলোচনা করতে পারছি না, ওখান থেকে বেরোতে পারছি না। কারণ কাতার ঠিক করতে করতে তকবীরে উলা ছেড়ে যাচ্ছে, কাতার ঠিক করতে করতে তকবীরে উলা ছেড়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমরা কবে এডুকেশনের কথা বলবো, কবে বিশ্বজয়ের কথা বলবো, কবে তাম পৃথিবীব্যাপী মুসলমানদের নামে নারায় তাকবীরের ধ্বনিতে সারা পৃথিবী ঠকঠক করে কাঁপবে, কবে সে স্লোগান কবে উঠবে? এখন তো আমাদের 72 কেন, এখন 72,000 দল হয়ে গিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, আজকে লক্ষ্য করে দেখুন, এই মাসআলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে দ্বীনেরা পই পই করে বলে দিয়েছেন। 1400 বছরের ইতিহাস কাটুন, সমস্ত ইমাম আইম্মা মুস্তাহিদিন তারা সব মাসআলাকে লিখে গিয়েছেন। ওলামায়ে দ্বীন বলতে বলে বলে চলে এসেছে যে নবী দিবস, নবীর আলোচনা করা, এটা আমার আল্লাহর সুন্নাহ। জোরে বলুন, আর একটু আস্তে বলুন, পাশের লোক শুনলে খারাপ বলছে। রাসূলুল্লাহ জিকির করা, এটা আমার আল্লাহর সুন্নাহ। কথা বুঝতে পারছেন? এ বলে দিয়েছে, কোরআনের দলিল রয়েছে, সহিহ হাদিস থেকে সাবিত। কিন্তু আজও মলি সাহেব সেই ঘুরিয়ে ফিরিয়ে সেখানেই পড়ে আছে। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি তোড়, সেই একই জায়গায় জয়সন কে তয়সন সুপ্রিম বেগান। বিশ্বাস করুন, আমাদেরকে বেরোতে দিচ্ছে না, আমাদেরকে বেরোতে দিচ্ছে না। বলছে নবী দিবস যে করছো তা দলিল দাও। গ্রামে দুটো দল হয়ে গিয়েছে। আমি বলি দলিলের অভাব আমাদের কাছে নেই, দলিলের অভাব নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যা ওলামাদের কাছে যা দলিল আছে, ওটা দলিলের পাহাড় হয়ে যাবে। কিন্তু আমি সাদা কথায় তোমাকে বলতে চাই, শুনে রেখে দাও, যেখানে আলো জ্বলবে ওইখানে কি পোকামাকড় আসবে না আসবে না? এই জোরে বলেন। যেখানে ফুলের আলোচনা হবে ওই দিন কি মৌমাছি বন্ধ রেখে দেবে? যেদিন ফুলের আলোচনা হবে মৌমাছি ও বলছে আমি ফুলে, যেখানে ফুল আছে ওইখানে আমি আছি। বিশ্বাস করুন, মৌমাছি কোনোদিন দলিল খুঁজবে না ফুলের আলোচনা হলে। যেখানে লাইট জ্বলবে পোকামাকড় হরতলার বয়কট ডাকবে না। তার কারণ পোকামাকড় আলোকে ভালোবাসে, মৌমাছি ফুলকে ভালোবাসে। সুতরাং যেখানে আলোচনা হয় মৌমাছি সেই ফুলের পাশে এসে বসে। আর তুমি নিজেকে দাবি করো আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, করো। এই কথা বুঝতে পারছেন না? তা তোমার ভালোবাসা ফোঁপড়া নয়, তোমার ভালোবাসা
উপরটা ফিটফাট ভিতরটা বাবুঘাট নয়। হাতে ধরে বলে যাই, আজকে যারা এখানে রয়েছেন ভালো করে শুনে রেখে দেন, আমাদের দলিলের অভাব নেই, দলিলের আম্বার লাগিয়ে দেবো। এমন দলিল আছে, বিশ্বাস করুন, আপনি কটা নেবেন, কটা নেবেন, বিশ্বাস করুন। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াজ রাসূলুল্লাহর আলোচনা প্রথম নিজে করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 81, সূরার নাম সূরা আলী ইমরান। আমার আল্লাহ বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াজ জানিয়ে দেন, যখন কুল কায়নাত কিচ্ছু সৃষ্টি হয় নাই, আমার আল্লাহ আলামে আরওয়াতে সমস্ত নবীদের রূহগুলোকে ডাকলেন, ডেকে বললেন, এই নবীদের রূহরা, আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাতে চাই, তোমাদের উপরে আসমানি কিতাব দিতে চাই, তোমাদের উপরে জান্নাতকে ওয়াজিব করতে চাই, জাহান্নামকে হারাম করে দিতে চাই। আল্লাহ এতগুলো অফার দেবেন, আমাদেরকে কি করতে হবে? ওই সময়তে আমার আল্লাহ বলেছিলেন, ও নবীদের রূহরা, শোনো শোনো, তোমরা নবুয়াত দিয়ে দেব, আসমানি কিতাব দিয়ে দেব, সারা পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করতে থাকবে। যদি তোমার জামানায় গিয়ে হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে নবী বলা ছেড়ে দিতে হবে, নিজের উপরে আসমানি কিতাব ত্যাগ করে দিতে হবে, নিজেকে ইমাম বলা ত্যাগ করে দিয়ে আমার আপনার নবী হাবিবুল্লাহর গোলাম হতে হবে। আরো জোরে বলুন, রাসূলুল্লাহর গোলাম হতে হবে। রাজি আছো? সমস্ত নবীদের রূহরা এক বাক্যে বললেন, আল্লাহ, উই অল আর এগ্রি, আমরা সবাই রাজি। আল্লাহ বলেন, যাও, আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে নবুয়তের তাজ পরিয়ে দিলাম। জোরে বলুন। তাহলে যখন কুল কায়নাত হয়নি, আসমানেতে আমার আল্লাহ ফারিস্তা, আপনার কি বলে, নবীদের রূহদের সামনে সর্বপ্রথম আমাদের রাসূলুল্লাহর আলোচনা করে আল্লাহই তো প্রথম জশ্নে মিলাদুন নবী কায়েম করেছিলেন। আরেকবার জোরে বলবেন না? মলি সাহেব দলিল খুঁজে পাচ্ছে না, তা আমি কি করব? তোমার ঘরে তোমার গোয়ালের গরু যদি দুধ না দেয়, তোমার খোল্লার মুরগি যদি আন্ডা না দেয়, তো তার জন্য আমরা দায়ী নাকি? ফুরফুরাওয়ালারা দায়ী? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দায়ী নাকি? তুমি যদি পড়াশোনা না করো, জি, পড়াশোনার সময় যদি তুমি টোটো করে ঘোরো, তাহলে তুমি তো এসব দলিল খুঁজে পাওয়ার কথা নয়। বিশ্বাস করুন। তাই হাতে ধরে বলে যাই, আজকে এই জলসায় আমরা এখানে এসেছি আমাদের সিনাকে মুনাওয়ার করাতে। আর মনে রাখবেন, যেখানে ফুলের আলোচনা হয় মৌমাছি এসে যায়, রাসূলের আলোচনা হবে উম্মতি আসবে না, এটা সম্ভব কোনোদিন? এই কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। মনে রেখে দেন, রাসূলুল্লাহর আলোচনাই আপনাকে প্রমাণ করে দেবে আপনি আশিকে রাসূল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে যাকে ভালোবাসে তার কথা শুনলে হাসে, যে যাকে ভালোবাসে তার কথা শুনলে হাসে। ওই যে যুবক ছেলে বাঁশবাগানে ফোনে কাকে বলছে দেখুন না, আমি খাতা তুমি কলম, আমি ট্যাবলেট তুমি মলম। ওর মাহবুবার কথা শুনলে খুব হাসি পায়। আমাদের একটাই মাহবুবা, অন্য কেউ নয়। তাম পৃথিবীর 1.8 বিলিয়ন পিপল যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, 180 কোটি মুসলমানের একটাই মাহবুব, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমিন আল্লাহ মদিনার দুলাল। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রাসূলুল্লাহর কথা শুনলে আমাদের কলিজায় ঠান পড়ে যায়। আমাদের জবানে যখন রাসূলের নাম আসে, শক্তিগড়ের ল্যাংচা, বসিরহাটের গামছা, বর্ধমানের মিহিদানা, প্যাকেট খুলবেন ভিতরে সাবুদানা, মালদার আম বাজারে কত দাম, মুজাফফরপুরের লিচু, পাবলিক তার পিছু পিছু এগুলো জবানে দেবেন। জবান যত না বেশি মিঠাস হবে, রাসূলের নাম উম্মতের জবানে চলে এলে আল্লাহ তার চেয়েও বেশি জবানকে মিঠাস বানিয়ে দেবে। জোরে বলো। किसी पंजाबी शायर ने क्या खूब कहा, उनका नाम लबू पर आए, उनका नाम लबू पर आए, लब माने होंठ, होंठ माने ठोंठ, उनका नाम लबू पर आए तो मिठा मिठा मुंह हो जाए। जोरे बोलूं ना सुभान अल्लाह। उनका नाम लबू पर आए तो मिठा मिठा मुंह हो जाए, उनके बोल बहारू जैसे और असहाब सितारों जैसे, उनसा प्यारा और न कोई, उनसे बिछड़ के लकड़ी रोई, जब वो सैर को जाया करते सर पे बादल साया करते। जरूर बोलो ना सुभान अल्लाह। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর নামই তো এমন, এমনই নাম। আর হুজুরের আলোচনা করব, তার জন্য তোমাকে দলিল দিতে হবে? বিশ্বাস করুন, হুজুরকে আল্লাহ আমাদের দিয়েছে, এতে আমরা খুশি নয়? এই জোরে বলেন, খুশি নয়? জি, আল্লাহ কোরআনে বলেছে,
আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুমিনরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের অর্থ দিয়েছি, তোমাদের সম্পদ দিয়েছি, তোমাদের আওলাদ দিয়েছি, নেককার বিবি দিয়েছি, তোমাদের জন্য আসমানি কিতাব দিয়েছি, আমি আল্লাহ দ্বীনে ইসলাম দিয়েছি। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ বলছি তোমাদের এই সবগুলো নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ যেটা তোমাদেরকে দিয়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদেরকে আমার রাসূল দিয়ে দিয়েছি। এই রাসূল দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছে রাসূল দিয়ে তোদের বিরাট উপকার করে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না? রাসূল দিয়ে উপকার করেছেন, রাসূল দিয়ে আল্লাহ উপকার করেছেন না করেননি? জি মাশাআল্লাহ, এই রাখেন। রাসূল দিয়ে আল্লাহ উপকার করেছেন, অস্বীকার করার কোনো জায়গা আছে? জি, আল্লাহ আমাকে টাকা দিয়েও তো উপকার করেছেন। আল্লাহ বলেননি তোকে পয়সা দিয়েছি বিরাট তোর মাকাম বাড়িয়ে দিয়েছি। আল্লাহ আমার নেককার বাপ দিয়েছেন। আচ্ছা বলুন তো, বিবাহ তো আমরা নির্বাচন করি, বিবি আমরা নির্বাচন করি, কিন্তু বাপ মা কি আমরা মুনতাখাব করি? কথা বলে না। বাপ মা আমরা নির্বাচন করি কি? না। আমরা কি করি? আমাদেরকে আল্লাহ যার ঘরে পাঠান আমরা তার ঘরেই জন্ম নিই। কথা ঠিক না? কিন্তু বিয়ে করার সময় খুঁজেলি আমি নিজে ঠিক করে নি কোনটা নেবো, কোনটাকে বিয়ে করব, এটা আমি ঠিক করে নি। এখন আল্লাহ কত বড় ইহসান করেছেন আমাদের, দেখেন কত বড় মুহসিন। দেখেন আমার আল্লাহ আমাদেরকে এমন ঘরে পাঠিয়েছেন না, আমাদের বাপগুলোকে সব নেককার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ যদি এমন ঘরে জন্ম দিতেন, চোরের ঘরে জন্ম দিতে, রাস্তায় বেরোতে পারতেন, আপনি যেখানে যেতেন লোক বলতে দেখো চোরের বেটা আসছে। আপনি যদি চিটিংবাজের ঘরে আল্লাহ আপনারে পাঠাতেন, এটা তো আপনি করেন না, আল্লাহ করেন, তো সুতরাং আল্লাহ যদি পাঠাতেন রাস্তায় বেরোনো দায় হয়ে যেত। বিশ্বাস করুন, বাপ মা, নেককার বাপ মা পাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত। নেককার বিবি পাওয়া, সুন্দরী বিবি। আমাদের ছেলেরা তো এখন খালি সুন্দরের পিছনে ছুটছে। জি, খালি উকিল এসে বলছে কিছু বিয়ের কাজ আছে, বলছে দাদা গায়ের রং কি সাদা? ও মনে করছে সাদা হলেই দাম বেশি, কিন্তু পাগল জানে না সাদা হলেই যদি দাম বেশি হতো তাহলে আপেলের চেয়ে শাঁকালুর দাম বেশি হতো। এই কথা ঠিক বলছি না বলবো? আর এখন তো মার্কেটে জাদুঘর চলে এসছে, ও খবরই রাখে না, যেখানে ঢোকে জরি না আর বের হয় কারি না, বিউটি পার্লার। আমাকে সেদিন এক ভিখারি বলছে, হুজুর 10 বছর এই জায়গায় ভিক করছি, একটা মিরাকেল দেখেছি। আমি বলি কি বলো দেখি? বলে হুজুর যাকে ঢুকতে দেখেছি ওকে আর কোনোদিন বেরোতে দেখিনি। তার মানে পুরনো গাড়ি যা থাকে সব টাচআপ টাচআপ করে টেপ করিয়ে পুরো পেন্ট করে কালার করে মার্কেটে নামিয়ে দেবে পুরো BMW। আপনি ধরতেই পারবেন না, ল্যাম্বরগিনি মনে হবে। কথা হচ্ছে? বিশ্বাস করুন ও যুবক ছেলে, তুমি শুধু রূপের পিছনে ছুটেছো, কিন্তু আল্লাহ যদি তোমাকে একজন রূপের সাথে সাথে দিনদার একজন মেয়ে দিয়ে দেয় না বিবি হিসাবে, তাহলে তোমার নসিব তো 4 চাঁদ হয়ে গেল, তোমার সোনায় সোহাগা হয়ে গেল। তোমাকে আল্লাহ সেই রকমই বিবি দিয়েছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। বিবি যদি ভালো হয়ে যায় দুনিয়াটাকে জান্নাত বলে মনে হবে, আর বিবি যদি গন্ডগোলে হয় না তাহলে ঘরে টেকা দায় হয়ে যাবে। বিশ্বাস করুন আমাদের প্রত্যেকের আল্লাহ যে নেককার বিবি দিয়েছেন, সাথে সাথে সুন্দর বিবি দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত নয়? এই জোরে বলে নিয়ামত নয়? আল্লাহ আমাদের ফরমাবারদার আওলাদ দিয়েছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। কিন্তু আল্লাহ একটাও, এই এতগুলো নিয়ামত দিলেন, আল্লাহ একটারও তুলনা দিলেন না, একটারও তুলনা দিলেন না। যা আমি তোকে জলকর দিয়ে বিরাট পয়সাওয়ালা করে দিয়েছি, আমি তোকে কয়েকশো বিঘা জমির মালিক বানিয়ে বিশাল তোর উপকার করেছি, না, আল্লাহ বললেন আমি এসব নিয়ামত তোকে দিয়েছি, আবার রসুলও দিয়েছি, কিন্তু এইগুলোর আল্লাহ তুলনা দিলেন না। আল্লাহ রসুলুল্লাহ তুলনা দিয়ে বললেন আমি রসুল দিয়েছি তোদের উপকার করে দিয়েছি। বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ, নাল লোক খারাপ বলছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, প্লেয়ার তো খেলে না, গ্যালারি থেকে খেলানো হয়। কথা ঠিক না বল? আপনারা কেমন খেলাবেন এটা আপনাদের ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? আর মনে রাখবেন আমি এই এলাকায় একেবারে নতুন এসেছি, কাজেই আমি কীরকম ধরনের আলোচনা রাখি এটা আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল নয়। সেজন্য আমি অনুরোধ করব যে খেতে হবে না, খালি চেখে দেখান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমার কথাগুলো
আপনাদের রুহু পর্যন্ত, কাল পর্যন্ত যেন পৌঁছে দেয়, আর আমার জবান থেকে যেন কালিমাতুল হক আল্লাহ যেন জারি করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ তিনি বললেন, ও মুমিনরা, আমি আল্লাহ তোমাদের রাসূল দিয়েছি, রাসূল দিয়ে উপকার করেছি। আল্লাহ তুমি এতগুলো নিয়ামত দিলে, তুমি কেন তুলনা দিলে না? রাসূল দিয়ে কেন বললে আমি তোদের উপকার করেছি? না জওয়ান তরুণেরা, আমার আল্লাহ আমার প্রমাণ থেকে বিনিয়োগ ডাক দিয়ে বলছেন, দুনিয়ায় আমি আল্লাহ তোকে এতগুলো নিয়ামত দিয়েছি, সাথে সাথে রাসূলুল্লাহ দিয়েছি, যাতে করে অন্য নিয়ামতের মতো করে আমার রাসূলকে তুই না ভাবিস, তার জন্য আমি আল্লাহ তুলনা দিয়েছি। অন্য টাকা পয়সা দেবার মতো আমার রাসূল দেওয়াটাকেও যাতে ইকুয়াল না মনে করিস, আমি আল্লাহ তার জন্য রাসূল দিয়ে তুলনা দিয়েছি। দেখ রাসূল দিয়ে আমার কত বড় নিয়ামত। মুহাম্মাদুন, বুখারী খুলুন, মুহাম্মাদুন আন-নি'মাতুল কুবরা, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা কারণ। সেকেন্ড, খুব শুনলে কলিজায় ঠান পড়ে যাবে, ঠান পড়ে যাবে। আল্লাহ রাসূল দিয়ে কেন তুলনা দিলেন? আমার আল্লাহ বলছে, শোনো, তোমরা যাকে ভালোবাসো তাকে তো হাতছাড়া করতে চাও না, তাকে কাউকে দিতে চাও না, তোমাদের প্রিয় জিনিস কাউকে দিতে চাও না, কাউকে দাও না। তুমি তোমার বাচ্চাকে ভালোবাসো, কাউকে দেবে না। তুমি তোমার বিবিকে প্যার করো, কাউকে দেবে না। তোমরা তোমাদের প্রিয় জিনিসকে কাউকে দিতে চাও না, আর আমি আল্লাহ টোটাল পৃথিবীর আয়তন 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার। কটা দেশ আছে? 233টার মতো দেশ। অনলি 57 ইসলামিক কান্ট্রিজ, মাত্র 57টা মুসলিম দেশ। এই সারা পৃথিবীর ভিতরে 7 আসমানের উপরে 7 জমিনের নিচে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন হাবিবুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? জওয়ান তরুণেরা, আমার আল্লাহ আমার প্রমাণ থেকে বিনিয়াস বলছে, ওরে মুমিনরা, তোরা যাকে ভালোবাসিস তাকে তো কাউকে দিস না, আর আমি আল্লাহ 7 আকাশের উপরে 7 জমিনের নিচে পুরো পৃথিবীতে একজনকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সেই হাবিবকে আমি আল্লাহ আমার আরশে আজিমে লুকিয়ে না রেখে, আমার নিজের কাছে না রেখে, আমি আল্লাহ তোদেরকেই দিয়ে দিয়েছি। এইটা জোরে বলা যাবে না? আমরা যাকে ভালোবাসি তাকে কাউকে দিই না, আর আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে নিজের কাছে না রেখে আমাদের কাছে দিয়ে দিয়েছেন। দিয়ে বলছে, আমার আসমানের চাঁদের চাঁদনি এটা আমার বিরাট বড় নিয়ামত, সূরজের রোশনি বিরাট বড় নিয়ামত, ফুলের মেহেক বিরাট বড় নিয়ামত, নদীর ঢেউ বিরাট বড় নিয়ামত, এই অক্সিজেন বিরাট বড় নিয়ামত, সূর্যের আলো বিরাট বড় নিয়ামত। আমি আল্লাহ সব আমার নিয়ামত, কিন্তু কোনো নিয়ামত দিয়ে আমি তুলনা দিইনি। তার কারণ যা তোদেরকে দিয়েছি তা আমার খাজানায় এখনো মজুদ আছে। আমি আল্লাহ তোদেরকে কোটি কোটি টাকা দিয়েছি। হ্যাঁ গো, আল্লাহর কি কমেছে না হচ্ছে? বেশি আছে। এই জন্য বলেন বেশি আছে। আল্লাহ আমাদের যে অ্যাসেটের মালিক বানিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আল্লাহর খাজানায় আরো আছে না নাই? আরো আছে। আল্লাহ বলছে, তোদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি ওগুলো আমার খাজানায় আনকাউন্টেবল, গণনা করা যাবে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, গুণে শেষ করতে পারবি না। যা দিয়েছি আমার খাজানায় তার চেয়ে বেশি বড়, বেশি আছে। কিন্তু শুনে রেখে দে, এই নিয়ামতগুলো দেবার পরে আমি আল্লাহ তোদেরকে তুলনা দিইনি, কিন্তু রসুল দিয়ে তুলনা দিলাম। কেন? আমার কাছে 1 পিস মোহাম্মদ ছিল। ক পিস? এই জোরে বলেন। 1 পিস, অনলি 1, 1 পিস মোহাম্মদ ছিল। এই মোহাম্মদটাকে আমি 1 পিসটাকে আমার নিজের কাছে না রেখে আমি বড় বাকড়ার সমস্ত মানুষের মুকাদ্দারে দিয়ে দিয়েছি। জোরে বলুন। আমার দেবার পরে আমার খাজানায় উঁকি দিয়ে দেখছি 1 পিস ছিল, 1 পিস তো এদেরকে দিয়ে দিলাম, আমার খাজানা ফাঁকা। তাই আমি আল্লাহ বললাম যে তোরা যেন এই নিয়ামতটাকে অন্য নিয়ামতের মতো সমান মনে করিস না। মুহাম্মাদুন আন-নি'মাতুল কুবরা, মুহাম্মদ আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের হকদার আল্লাহ আমাকে বানিয়েছে। আমি খুশি নয়? এই জোরে বলেন, খুশি নয়? এই খুশি। তারপরেও তো দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা এরা কি করছে, এরা খবরই রাখে না। এ বলছে, আমি তো শাহরুখ, অমিতাভ, সালমানের ফ্যান, তাই তো পরেছি ছেঁড়া জিন্সের প্যান্ট। ও যদি এত খুশি হবে তাহলে তো রাসূলুল্লাহকে ফলো করবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক মেয়ে আছে দেখবেন বলছে, আমরা হব ঋতুপর্ণা, ক্যাটরিনা, খারিনা, ওসব নামাজ রোজা বোরখা আমরা পড়ি না। অনেক যুবক বন্ধু আছে রাসূলুল্লাহকে নিজের আইডল মানে না, রাসূলকে আইকন মানে না। তারা কি করছে জানেন?
তারা মাথায় সুন্নতি টুপি নেই, চেহারায় দাড়ি নেই, অথচ কানে দেয় দুল, হাতে দেয় বালা, দেখতে লাগে জরিনা খালা। এই আছে না নাই? আছে, মনে রেখে দেন। এ তো আপনার মুকদ্দার, আল্লাহ কি দিয়েছে আপনি সে না দেখে আপনি শাহরুখ খানকে আইডল বলে মেনে নিলেন। চলুন না লাহোরের স্টেশনের গল্প শোনাই। এক সোনাওয়ালা লাহোরের স্টেশনে, উনি দেখাচ্ছেন লোকেদেরকে, বলছে দেখেছিস আমার কাছে আই হ্যাভ এ অ্যান্টিক স্টোন, রেয়ার স্টোন, আমার কাছে একটা মূল্যবান পাথর আছে। সোনাওয়ালাদের কাছে অনেক ধরনের পাথর থাকে, তো আমার কাছে একটা মূল্যবান পাথর আছে, এটা পৃথিবীতে খুব কম লোকের কাছে আছে। তো এই পাথরটার খুবই একটা আলাদা অন্য পাথরের চেয়ে। বলে কেমন? এই পাথরকে রাতের বেলা রেখে দিলে ছিম ছিমকে নূর বের হয়। রাত্রেবেলা রেখে দিলে অন্ধকার ঘরে এই পাথর থেকে লাইট বের হয়, আলো দেখতে পাওয়া যায়। লোকেদের হুজুম হয়ে গিয়েছে, লোক জড়ো হয়ে গিয়েছে, সবাই কৌতূহলের সাথে দেখার চেষ্টা করছে পাথরটা কি। বিশ্বাস করুন, তারপরে কাছাকাছি লোকজন যখন জড়ো হয়ে গিয়েছে, ওই ভিড়েতে একজন হজরতে চোরও ছিল। আর চোরের মন তো সবসময় ফাঁকা বেড়ার দিকে, কথা ঠিক না বল? বিশ্বাস করুন, ও চোর বলছে আরে আমি এখানে থাকতে পাথর সোনাওয়ালার বাড়িতে থাকবে, হয় কি করে? ও আস্তে আস্তে গিয়ে সোনাওয়ালার পাশে গিয়ে গা ঘষা শুরু করেছে। যাবেন কোথায়? এসেছেন কোথা থেকে? কথা বলছেন না জি? তখন বলছে আমি, সোনাওয়ালা বলছে আমি ইসলামাবাদ যাব। বলে আরে মিয়া আমিও তো ওখানে যাব। সোনাওয়ালাকে বলছে চোর, দেখেন ভাই এখন দিনকাল ভালো নয়, আপনার একা সফর করা ঠিক হবে না। কথা বলছেন না, আমরা দুজন যদি একসাথে যাই আশা করি কোনো প্রবলেম হবে না। চোর বলছে দিনকাল ভালো নয়, মানে নকল মালের উপরেই স্টাম্প পড়ে আছে, নকল হইতে সাবধান। এই কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, সোনাওয়ালা, এরা যারা সোনাওয়ালা হয় আল্লাহ এদের বুদ্ধি অনেক দেয়, অনেক চালাক হয়। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে সোনাওয়ালা বুঝতে পারলো যে বান্দা এর ভালো নয় ধান্দা, কিন্তু সামনে সামনে কেমন করে করি নিন্দা। একে বলবো যে তুমি আমার ওই পাথরের লোভে আমার সাথী হতে চাইছো, এটা তো মানবতার হিউম্যানিটির বিপক্ষে যায়। ঠিক আছে চলি দেখি বান্দা কদ্দূর দৌড়ই। জওয়ানেরা, যুবকেরা, সোনাওয়ালা চোর দুজনে যাচ্ছেন। যেতে যেতে কোথায় পৌঁছে গেলেন জানেন? সোনাওয়ালা চোর দুজনে মিলে পৌঁছে গিয়েছেন একটা গন্তব্যে, একটা সারাইখানায় উঠেছেন, হোটেলে। ও এটা হোটেল, মেবি যে কোনো হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। ওই হোটেলে উঠেছে, ওঠার পরে রাত হয়ে গিয়েছে। এবার সোনাওয়ালা দেখলো চোর খাওয়া দাওয়া, রাত্রে ডিনার কমপ্লিট করে ওয়াশরুমে গিয়েছে, জামা কাপড় সব খুলে সোনাওয়ালাও যে হ্যাঙ্গারে টাঙিয়েছে আর চোরও টাঙিয়ে দিয়েছে। এখন যেই চোর বাইরে গিয়েছে, সোনাওয়ালা নিজের বুক পকেট থেকে না সেই মূল্যবান পাথরটা বের করে পাশে টাঙানো চোরের বুক পকেটের ভিতরে আস্তে করে রেখে দিয়েছে। কথা বুঝছেন না? আস্তে করে রেখে দিয়েছে। বিশ্বাস করুন, এইবারে চোর এসেছে, রাত্রে দুজনে শুয়ে পড়েছে, গুড নাইট সুইট ড্রিম করে দুজনে শুয়ে পড়েছে। আর বিশ্বাস করুন, রাতের বেলা এই ইন্তজার করছে কখন নাক ডাকার শব্দ আসবে, তখনই তো আমার ঈদ আর বকরা ঈদ একসাথে হবে। এই কথা ঠিক বলছি না বলবে? বিশ্বাস করুন, কিছুক্ষণ পরেই ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সোনাওয়ালা ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে না ভাই কি বলবো, এইবার চোর উঠেছে, দুটো পাশাপাশি ড্রেস, কোট শার্ট প্যান্ট যা ছিল দুজনেরই পাশাপাশি, একটা চোরের একটা সোনাওয়ালার। চোর উঠেছে ওই পাথরটা নেবে বলে, বলুন তো কার পকেটে হাত রাখবে? কার পকেটে হাত দেবে? ডেফিনেটলি সোনাওয়ালার পকেটেই হাত দেবে, তাই না? জি। ও কি করেছে? সোনাওয়ালার বুক পকেটে হাত দিয়েছে, খোঁজাখুঁজি চালাচ্ছে, খুঁজছে কিন্তু পাচ্ছে না। তাহলে নিশ্চয়ই সাইড পকেটে এখানে হাত দিয়েছে, এদিকে ওদিকে সব জায়গায়, হয়নি? সব শেষ। খুঁজে সারা রাত ধরে খুঁজেছে, কোথাও খুঁজে পায়নি। আসলে পাথরটা কোথায়? চোরের পকেটে। আর ও খুঁজতে কার পকেটে? সোনাওয়ালার পকেটে। সকাল হয়েছে, ইয়ে আস্তে করে ঘুমানোর ভান করে পাশে শুয়ে পড়েছে। সকালবেলা উঠে ব্রাশিং দ্য টিথ ওয়াশরুমে গিয়েছে চোর, সেই সুযোগে সোনাওয়ালা আবার চোরের পকেট থেকে নিয়ে আস্তে করে ফের নিজের পকেটে রেখে দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্টের টাইমে চায় পে চর্চা, দুজনেই বসেছে। এই কথা সে কথা হতে হতে চোরের মন তো সেই ফাঁকা বেড়ার দিকে, এ কথা সে কথা। বলছে আচ্ছা মিয়া, আপনি যে বললেন যে আপনার পাথর নাকি রাতের বেলা চমকায়, কিন্তু গতকাল রাত্রে তো কোনো চমক টমক দেখলাম না। কথা বলছেন না? বিশ্বাস কর কত বড় চিটিং বাজ দেখুন। তার মানে দেখতে চাইছি যে পাথরটা কোথায় আছে, কথা বুঝতে পেরেছেন? যেই বলেছে সোনাওয়ালা বলছে কেন আপনি দেখতে পাননি? এই দেখেন বলে নিজের বুক পকেট থেকে সেই পাথরটা বের করেছে। রি সারা রাত ধরে এই পকেটটা হাত ধুয়েছি, এখানে গামছা বেঁধে নেমেছি, খুঁজে পাইনি।
তাহলে নিশ্চয়ই আমার খোঁজায় কোনো ত্রুটি ছিল, ভুল ছিল। আজ রাত্রে ওর অপারেশন হবে। আমি আস্তানা জেনে গিয়েছি, আমি ডেরা মুঝে পাতা হো গিয়া, আজ রাত্রে ব্যবস্থা হবে। বিশ্বাস করুন, রাত গভীর হয়েছে, আবার আর এদিকে চোর এদিক ওদিকে গিয়েছে ফাঁকতালে, সেই সুযোগে আবার সোনাওয়ালা নিজের পকেট থেকে নিয়ে চোরের পকেটে দিয়ে দিয়েছে। সারা রাত খুঁজে মরছে। সকাল হয়েছে, আবার সোনাওয়ালা নিজের পকেট থেকে, ওর পকেট থেকে নিয়ে নিজের পকেটে রেখে দিয়েছে। এইভাবে 3 দিন কেটে গিয়েছে। 3 দিনের পরে চোর এইবারে ড্রেস খুলছে। খুব সংক্ষেপ করে বলছি মূল বিষয়টা বোঝানোর জন্য। চোর এবারে বহুরূপী তার ড্রেস উতার দিচ্ছে, নিজের ড্রেস খুলে বলছে, মিয়া খোদা কি ইজ্জত কি কসম, আমি আসলে তোমার সফর টফর সঙ্গী নয়, আমি হলাম হজরতের চোর। এই লাহোরের স্টেশনের পাশে যত ছিটকে চোর সব হাত সাফাই করা শিখতে গেলে প্রথম আমার কাছে মুরিদ হয়, তারপরে ময়দানে নামার সুযোগ পায়। কিন্তু আজকে 3 দিন আপনার সোহবতে থেকে আমার এটা মনে হয়েছে, আপ তো মুঝসে জিয়াদা সিয়ানা নিকলা। আরে আপনি তো আমার গুরুদেব। কত ঠিক, আপনি 3 দিন কোথায় ওই পাথর রেখেছিলেন আমাকে বলুন। ওই সময় সোনাওয়ালা এক চমৎকার তারিখি জুমলা বলেছিলেন, ওই কথাটার উপরে যদি বড় বাঁকড়ার লোকের যদি আমি দিলে নিয়ে নিতে পারি, দ্যাটস এনাফ। জলসা সাকসেসফুল, আওয়ার প্রোগ্রাম উইল বি সাকসেসফুল। আমাদের জলসাটা আল্লাহ কবুল করে নেবে যদি একটা দার্স নিয়ে ঘরে যেতে পারে। এ জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে সোনাওয়ালা চোরকে ডেকে কি বলেছিলেন? চোরকে বললেন, ও চোর বাবাজি, তুমি তো সারা জীবন পরের পকেট খালি হাতড়েছো, আর এই 3 দিনও শুধু আমার পকেটেই উঁকি ঝুঁকি মেরেছো। তুমি দেখতে চেয়েছো পরের পকেটে কি আছে, একবার যদি নিজের পকেটটা উঁকি দিয়ে একবার যদি তুমি দেখতে, খোদা কি ইজ্জত কি কসম, তুমি দেখতে পেতে আমার আল্লাহ তোমার পকেটে কত মূল্যবান সম্পদ রেখে দিয়েছে। এ যুবক ছেলে, তুমি সারা জীবন শাহরুখ খানকে তোমার হিরো মানলে, তুমি সারা জীবন তুমি অমিতাভ বচ্চনের মতো দাড়ি কাটলে, তুমি কখনো বলছো, কখনো চুল কাটছো নেইমার আর মেসি, বলে এরা দুজন গোল দিচ্ছে বেশি, তাই এদের মতো চুল কাটতে ভালোবাসি। ডান দিকটা ফাঁকা, পিছনের দিকটা ঢাকা, এটা কিরকম স্টাইল কাকা? হ্যাঁ, এই দিকটা এতিম, ওই দিকটা অনাথ, পিছনের দিকটা বিধবা, এটা জাকাতের মুস্তাহিক। হোয়াট এ জোক! ইসলাম কি তামাশার নাম? জি, বিশ্বাস করুন, আমি অনুরোধ করি, আল্লাহ আপনার মুকাদ্দারে কি দিয়েছে দেখুন, কোন হিরোকে দিয়েছেন। আল্লাহ কোরআনের পারা নাম্বার 21 সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21, সূরার নাম সূরাতুল আহজাব। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। He was the most smartest personality in the world. সারা পৃথিবীর বুকে আল্লাহ বলছেন, আমি যাকে সুপারম্যান আর সুপার হিরো করে পাঠিয়েছি, তিনি ডক্টর উইলিয়াম মুর নয়, ডক্টর গিবন নয়, তিনি সুনিতা উইলিয়ামস নয়, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম নয়, নেলসন ম্যান্ডেলা নয়, আব্রাহাম লিঙ্কন নয়, তিনি নরেন্দ্র মোদী নয়, তিনি নয় মমতা খালা, তিনি হলেন আমি আল্লাহ আমার কামলিওয়ালা। জোরে বলুন, এই আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলকে ফলো করুন, সেই রাসূলকে ফলো করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, যদি আপনি নাজাত পেতে চান তাহলে রাসূলকে ফলো করুন। ইউ মাস্ট ফলো ইয়োর প্রফেট। আপনার নবীকে ফলো করুন, নবীকে ফলো করুন। আপনি নিজের মাথার দিকে উঁকি দিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ কি নসিব দিয়েছেন, কোন নবীকে আপনার নসিবে দিয়েছেন দেখেননি? নবীরা পর্যন্ত ইলতিজা করেছে, ইয়া আল্লাহ তু মুঝে নবুয়ত লে লে, নবী আখিরুজ জামান কা গোলাম বানা দে। চলে বলুন, ইব্রাহিম নবী, আল্লাহ বললেন কাবা তৈরি করো, কাবা তৈরি করো। ইব্রাহিম নবী কাবা বানাচ্ছেন, কাবা বানাচ্ছেন। কোরআন বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম নবী কাবা তৈরি করছেন। কাবা তৈরি করতে করতে যখন উপরে আর হাত যাচ্ছে না, আল্লাহকে ডাক দিয়ে বলছি, ইয়া আল্লাহ আব তোমায় করু তো ক্যা করু। আল্লাহ উপরে আর হাত যাচ্ছে না। আমার আল্লাহ বললেন, টেনশন কাহে, তুমি তো আমার ঘর বানাচ্ছ, যে পাথরের উপরে তুমি দাঁড়িয়ে আছো একটু শক্ত করে দাঁড়াও, আমি আল্লাহ কথা দিলাম ওই পাথরকে আমি আল্লাহ তোমার জন্য লিফট বানিয়ে দিলাম। জোরে বলুন, তুমি উঠবে পাথর উঠবে, তুমি নামবে পাথর মোমের মতো গলবে। সেই পাথর মোমের মতো গলেছিল বলেই হাজি সাহেবরা, হাজিও এ তো বাতাও শহরে মদিনা কেসা হ্যায়। বিশ্বাস করুন হাজি সাহেব, তুমি তো হজে গিয়ে কাবাতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিম দেখে এসেছো, ইব্রাহিম নবীর কদমের ছাপ। ইব্রাহিম নবী কাবা কমপ্লিট করছেন, ছেলে ইসমাইল জোগাড় দিচ্ছে, বাপ ছেলেকে নেক কাজে শামিল করছে। আর আমাদেরটা আমাদের বাপ বিড়ি টেনে ছেড়ে দিচ্ছে, ছেলে পাছাটা টেনে আরেকবার ছেড়ে দিচ্ছে।
বাপ কাজ করতে করতে মেজাজ ঘেঁটে যাচ্ছে, বলছে তপনের দোকান থেকে দুটো শান্তি লিয়ে আয়। তার মানে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, তুইও খাবি, তুইও যাবি, দোকান চিনে রাখবি। কথা বুঝছেন না? আর মসজিদে যাবার সময় শুক্রবার জুম্মার দিন নিজে পারফিউম ইউজ করে ফাঁস কাতারে গিয়ে বসে আছে, ছেলেটাকে সাথে করে যে নিয়ে যাবে সেদিকে নেই। অথচ ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকে যিনি শিশু, আগামীকাল তো উনি শিশুর পিতা। সুতরাং এরাই তো সমাজ চালাবে, এরাই তো আমাদের নেক্সট জেনারেশন। সুতরাং এদেরকে তৈরি করতে হবে না, এদেরকে তৈরি করতে হবে না। আসুন না, আমার বলার উদ্দেশ্য হলো জলসায় আসবেন সাথে করে নিয়ে আসবেন, মসজিদে যাবেন সাথে করে নিয়ে যাবেন। ওই বাচ্চাদের টিমে ছেড়ে দিলে পুরো মসজিদকে একেবারে মাত করে রাখবে। আপনি আপনার পাশে কাতারের শেষে একেবারে শেষ পর্যায়ে ওদেরকে নিয়ে দাঁড়ান, আপনি একটু পিছনে দাঁড়ান, ওদেরকে নিয়ে একটু পিছনে দাঁড়ান। আপনার বাচ্চা বুঝবে আমার বাপ পাশে আছে, আর আপনি বুঝবেন আমার ছেলে ঠিক আছে, দুজনের নামাজ ঠিক হবে। কথা বুঝলেন? আর আপনার ছেলেদেরকে সবাই এক জায়গায় করে দিয়ে ওরা তখন মনে করছে আজকে বিধানসভার বিল পাস হচ্ছে। কথা হচ্ছে না, চেয়ার ভাঙচুর করছে, টেবিল ভাঙচুর করছে। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি সাহাব, বুঝে রেখে দেন যে আজকে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে তার নেক কাজে শরিক করে নিয়েছে। নিজে যখন দান করবেন বাড়িতে ভিখারি আসবে, সাইল আসবে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিখারি যখন আসবে, মাংতা যখন আসবে, তখন তাকে আপনি তো পয়সা দেন, কিন্তু আপনি পয়সাটা নিজে হাতে না দিয়ে বাচ্চাটার হাত করে পাঠাবেন। ও বড় হয়ে কুঞ্জুস হবে না, ও বড় হয়ে সখী হবে, ও আল্লাহর বন্ধু হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ইব্রাহিম নবী ছেলে ইসমাইলকে নিয়ে কাবা কমপ্লিট করলেন। এইবারেতে আল্লাহকে ডাক দিয়ে বলছে, ইয়া আল্লাহ আপ তো মেরি মজদুরি দে দে। কাবা তো করে দিয়েছি, এবার পারিশ্রমিকটা দিন। এখন কাজ শেষে আমাদের লেবাররা পয়সা চায় না। ইব্রাহিম নবী ঘর বানিয়ে বলছে, আল্লাহ এবারে আমার পয়সা দিন, আমার পারিশ্রমিক দিন। আমার আল্লাহ ডাক দিলেন, বললেন, अरे यार जो मांगना है तो मांग ले, मैं देने को तैयार। আমার খাজানায় কম কিছু নেই, যা চাইবি তাই পাবি। ইব্রাহিম নবী কি চেয়েছিলেন? নবী হয়ে, খলিল হয়ে কি চেয়েছিলেন? ইব্রাহিম নবী দুটো হাত বাড়িয়ে দিলেন। নিজের বানানো কোনো কথা নয়, কোরআন থেকে দলিল। ইব্রাহিম নবী দুটো হাত তুলেছেন, ছেলেকে বলছে আমি যা বলবো তুই আমিন বলবি, আমি যা বলবো তুই আমিন বলবি। ছেলে আর বাপ দুইজনে হাত তুলেছে, ইব্রাহিম নবী মোনাজাত করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম নবী দুটো হাত তুলে দোয়া করছেন, ছেলে আমিন আমিন বলতে লেগেছে। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার ঘর কমপ্লিট করে দিয়েছি, এবার আমার মজদুরি দিয়ে দেন। আমার আল্লাহ বললেন কি চাই বললাম। ওই সময় ইব্রাহিম নবী কি বলেছিলেন? ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আমি জান্নাত চাই না, জান্নাতের লাল আসবা চাই না, জান্নাতের গুলে গুলজার চাই না। ও রব্বি আল্লাহ মুঝে কুছ দে ইয়া না দে, কম আজ কম মুস্তাফা কা দাদা বানা দে। আল্লাহ কিচ্ছু চাই না, এর বিনিময় কাবার শিলা হিসেবে আপনি কি দেবেন? দোয়া করছেন খলিলুল্লাহ, পাশে দাঁড়িয়ে আমিন বলছে জাবিহুল্লাহ, তৈরি করেছেন কাবাতুল্লাহ, আর যেটা চেয়েছেন সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে চাইছেন ইব্রাহিম নবী। আল্লাহ আপনার নবীকে আমার জন্মের 4000 বছর পরে আপনি দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আপনার নবীকে যেন আপনি দুনিয়ার কোনো ফ্যামিলিতে পাঠাবেন না। আমি ইব্রাহিম নবী আমার ফ্যামিলিতে পাঠিয়ে ওনাকে আমার নাতি বানাবেন, আমাকে ওনার দাদু জান বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি খুশি নয় এই রাসূলকে পেয়ে? নবীরা আপনার নবীর সাথে কানেক্টেড হতে চাইছে, নবীরা আপনার নবীর সাথে সম্পর্ক রাখতে চাইছে। কারণ আমার রসুলের সাথে যে সম্পর্ক রাখে আল্লাহ মাকাম বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? আমাদের মান কত? আমাদের মান তো জিরো, আমাদের মান জিরো ফর এক্সাম্পল, আর রাসূলের মান 1। আমি উদাহরণস্বরূপ বলছি, আমাদের মান 0, রাসূলের মান কত? 1। একদিন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিজেদের ভিতরে ঝগড়া বাঁধিয়েছে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিজেদের ভিতরে ঝগড়া বাঁধিয়েছে। 9 সংখ্যা 8কে মেরেছে এক থাপ্পড়। বলে তুই মারলি কেন? বলে আমি তোর চেয়ে বড় তাই মেরেছি। আজও মার্কেটে চলছে না? এই যে যার ক্ষমতাবান সে অপরকে দিচ্ছে না। জি, মনে রেখে দেন, সবলের অত্যাচার চলছে দুর্বলের উপরে, অর্থশালীর অত্যাচার চলছে গরিবের উপরে। জি, মনে রেখে দেন, এই 9 সংখ্যা 8কে মেরেছে থাপ্পড়।
8 বলে মারলি কেন? বলে আমার জোর বেশি। বলে ও তোমার জোর আমার উপরে বেশি বলে তুমি মারলে, আমার নিচে যে ছোট আছে ওকে আমি ছাড়বো? 8 কি করেছে? 7কে ধরিয়ে দিয়েছে। 7 6কে, 6 5কে, 5 4কে, 4 3কে, 3 2কে, 2 যখন 1কে মেরেছে, 1 তো সবার ছোট, ঝরঝর করে কাঁদছে আর বলছে ভাই কেন মারলি জানতে চায়। ওই সময়তে 2 বলছে জোর যার মূল লোক তার কিছু করার নাই, উপরের দিক থেকে হয়ে আসছে, তাই উপরের দিক থেকে যে যার বড় সে তাকে পিটিয়েছে, তাই আমিও তোর চেয়ে বড় তাই মেরেছি। 1 নিচের দিকে তাকিয়ে দেখে না, হাই সর্বনাশ, আমার নিচে তো আর ছোট সংখ্যা কেউ নেই। দূরে বসে আছে কে? শূন্য। শূন্য, 1-এর নিচে ছোট সংখ্যা কি? শূন্য। দূরে বসে আছে শূন্য। ও শূন্যকে ডাক দিয়ে বলছে শূন্য ভাই, ও শূন্য ভাই। বলে কি হলো তোমার? বলে শূন্য ভাই আমি তোমায় মারতে চাই না, ভালোবাসতে চাই, এসো। 2 ভাই একসাথে পাশাপাশি বসে যাই। শূন্যকে ডেকে এনে নিজের পাশে বসিয়েছে। বলুন তো কত হয়েছে? 10। মাস শুরু করেছিল কে? 9। 9-এর চেয়ে বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে। আমরা হলাম 0, আল্লাহ আমার রাসূলকে বানিয়েছেন 1। আমরা 0 হয়ে যখন দূরে থাকবো, আমি আফগানিস্তানে মার খাবেন, ইরানে খাবেন, বার্মায় খাবেন, হিন্দুস্তানে খাবেন, পাকিস্তানে খাবেন, সারা পৃথিবীর কোনায় কোনায় খাবেন। এভরি সিঙ্গেল পার্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর কোন জায়গায় আপনি মার খাননি, কোন জায়গায় আপনার মায়ের কোল খালি হয়নি, কোন জায়গায় আপনার বোনের ইজ্জত রেসি হয়নি, আপনি আমাকে শোনান, আমাকে বলেন কোন জায়গায় মুসলমানের টুপি দাড়ির উপর অত্যাচার হয়নি, এখানে আপনার আফরাজুল থেকে আখলাক কোন জায়গায় হয়নি, আমাকে শোনান। মনে রেখে দেন, আমি যখন 0 দূরে, আল্লাহ আমাদের 0 বানিয়েছেন, আমরা দূরে থাকবো, তখন আমরা আমাদের কোনো ভ্যালু সমাজে থাকবে না। আমার আল্লাহ বলছে এই 0, আমার রাসূলকে 1 বানিয়েছি, তোরা 0 হয়ে রাসূলের কাছ থেকে দূরে যাস না, রাসূলের কাছ থেকে দূরে যাস না। দাম যদি বানিয়ে দেব হিরো। আর একটু জোরে বলা যাবে না? দেখেননি হযরতে বেলাল হাবশী, নাকটা চ্যাপ্টা, মুখে বসন্তের দাগ, গায়ের রং কুচকুচে কালো, কেউ বলে না ভালো। সেই বেলাল হাবশী ফতে মক্কার দিন, জশ্নে ফতে মক্কা, ফতে মক্কার দিন আমার নবী পাক বেলালকে বলেন, বেলাল এ जो কাবা হ্যায় তো কাবে কে সর পে চড় যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই কাবার ছাদের উপরে চড়ে যা। বেলাল কাবার ছাদের উপরে উঠে আছে, আল্লাহর ঘর কাবা বেলালের কদমের নিচে, বেলালের কদম তার উপরে, অথচ নাক চ্যাপটা, গায়ের রং কালো, কেউ বলে না ভালো। এই বেলাল এক সময় উমাইয়ার কাছে মার খেয়েছে, আর যখন মার খাচ্ছিল তখন হাসছিল, তখন হাসছিল। পাশ থেকে একজন জিজ্ঞাসা করলে, আমি বেলাল, আল্লাহ আমাকে হাবিবের জন্য কিনে নিচ্ছেন, নেবার আগে বাজিয়ে দেখে নিচ্ছে বেলালের ইমানটা কাঁচা আছে না পাকা আছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আমি হাসছি, তাই আমি হাসছি। সেই বেলালে হাবশী তারে রাসূলে যখন এলেন, বেলালের মাকাম কোথায়? আমি যদি জিজ্ঞাসা করি ভরা মাজমুয়াতে, আপনারা বলুন তো রাসূল যে জামানায় এসেছিল, জামানায় রোমের সম্রাটের নাম কি ছিল? বলুন। খুব জ্ঞানী গুণী যারা আছেন, যারা ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার নিয়ে স্টাডি করেছেন, তারাই বলতে পারবেন। জি, রাসূলুল্লাহ যে জামানায় এসেছিলেন, রোমের বাদশার নাম জিজ্ঞেস করছি, পারস্যের গভর্নরের নাম জিজ্ঞেস করছি, আপনি বলতে পারবেন না। আপনি বলবেন আরিফুর ভাই ও রোমের কে বাদশা ছিল আমার জেনে কি লাভ? পারস্যের যে গভর্নর ছিল, আমি ওনার সাথে আমার কোনো যোগাযোগ কেন থাকবে, কি দরকার আছে? কিন্তু আমি এই ভরা মাজমুয়াতে জিজ্ঞাসা করতে চাই, রাসূল যে জামানায় এসেছিলেন, ওই জামানায় মসজিদুন নববীর মুয়াজ্জিনের নাম কি ছিল? তাড়াতাড়ি বলেন, হ্যাঁ তাড়াতাড়ি বলেন কি নাম? রাসূলুল্লাহ জামানায় মসজিদুন নববীর মুয়াজ্জিনের নাম কি? হযরতে বেলাল হাবশী। 8 থেকে 80, ঝি থেকে চাষি। বেলালের নাম শুনলে সবার মুখে হাসি। বিশ্বাস করুন, সেই বেলাল হাবশীর নাম আপনি মনে রেখেছেন, খেজুর পাতা ছাউনি আর নিচে হচ্ছে মাটির মেঝে, সেই মেঝেতে বেলাল হাবশী আযান দিতেন। আমি প্রশ্ন করতে চাই, যে জামানায় একটা বাদশার নাম আপনি মনে রাখতে পারেননি, একটা গভর্নরের নাম আপনি ভুলে গিয়েছেন, সেই জামানায় খেজুর পাতার একটা মসজিদের মুয়াজ্জিন, কালো নাকচাপটা, হাবশী দেশের গোলাম, তার নাম আপনি জাবানে কেন রেখে দিয়েছেন? উত্তর একটাই আসবে, আরিফুর ভাই, উনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন ঠিক কথা, উনি দেশের গভর্নর হতে পারেন ঠিক কথা,
কিন্তু ওনার হাতে ওনার সাথে রাসূলুল্লাহর কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ইনি মসজিদের মুয়াজ্জিন হলে কি হবে, এনার হাতে রাসূলুল্লাহর দামান ছিল। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের চৌকাটের সাথে যে জুড়ে যাবে আমার আল্লাহ তার মাকাম বাড়িয়ে দেবে। মনে রেখে দেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা তিনিও একটা ঝান্ডা ফুরফুরায় গেড়ে দিয়েছেন। এই আজ পশ্চিম বাংলায় এই ঝান্ডা নিয়ে মারামারি হচ্ছে না, হচ্ছে না? এই কথা বলেন। নেতারা আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে ঝান্ডা, আর পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকছে ডান্ডা। বলে তোরা সামনের দিকে জোরে জোরে বলবি জিন্দাবাদ জিন্দাবাদ, পিছন থেকে আমরা আস্তে আস্তে বলবো আমরা খাবো তোমরা বাদ তোমরা বাদ, যদি করো প্রতিবাদ দেখো একদিকে মুন্ডুবাদ। তো আমাদের এখানে ঝান্ডা নিয়ে মারামারি হচ্ছে। যখন যে ক্ষমতায় থাকে অন্য পার্টির ঝান্ডাকে নিচের দিকে ডমিনেট করিয়ে দেয়। মনে রেখে দেন, ফুরফুরার দাদা পীরও একটা ঝান্ডা তিনি সৌদি আরব থেকে নিয়ে বাংলার জমিনে গেঁড়ে দিয়েছিলেন। এখানে আমরা 34 বছরের ক্ষমতা দেখেছি, তার আগে 10 বছরের ক্ষমতা দেখেছি, এখনো একটা সরকার দেখছি, আগামীতে কাকে দেখবো আমরা জানি না। এই যে যখন ক্ষমতায় থাকে তার পতাকা বাংলার জমিনে পথ করে উঠতে থাকে, ক্ষমতা থেকে নেমে যায় তার পতাকা দিয়ে লোক গোয়াল ঘরে মোজামুজি করে। কথা বুঝতে পারছেন? জি, বিশ্বাস করুন। কিন্তু দাদা হুজুর পীর কেবলা একটা পতাকা তিনি পুঁতে দিয়েছেন, বাংলার সরজমিনে নয় ফুরফুরার জমিনে পুঁতেছেন। ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত ওই পতাকা বাংলার জমিনে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, দাদা হুজুর রাইট হাউসের মালিক ছিলেন না, নবান্নে গিয়ে বসতেন না, তিনি হোয়াইট হাউসের সাথে তার কোনো কানেকশন নেই। কিন্তু খোদা কি ইজ্জত কি কসম, দাদা হুজুরের সাথে গুম্বদে খেদরা রাসূলুল্লাহ সম্পর্ক ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঝান্ডা, মদিনাওয়ালার ঝান্ডা তিনি ফুরফুরার সরজমিনে পুঁতে দিয়েছেন। ফুরফুরার সরজমিনে পুঁতে দিয়েছেন বলেই আজকে বাংলায় অনেকেই চিৎকার করবে, অনেকেই চিৎকার করবে, অনেকেই কটু কথা বলতে চাইবে। কিন্তু মনে রাখবেন, এ বাংলায় দাদা হুজুর ছাড়া কোনো কথাই হবে না, কথাই হবে না। তার কারণ মনে রেখে দাও, এর আগে তোমার গুরুরা অনেক চেষ্টা করে গিয়েছে দাদা হুজুরের। আমি খারাপ হতে পারি, আমি ইন্ডিভিজুয়াল, আই এম রং, আমি ভুল হতে পারি, কোনো একজন কেউ ভুল হতে পারে, দুজন ভুল হতে পারে, আরে মিয়া সবাই ভুল, আমরা সবাই ভুল। কিন্তু মনে রাখবেন দাদা হুজুর পীর কেবলা কিন্তু ভুল নয়। কথা ঠিক না বল? সুতরাং এই দাদা হুজুর পীর কেবলার দিকে ফলো করুন। আমি কি করছি, আমার কোনো আতা পাতা নেই। কথা বুঝতে পেরেছেন? আমার কোনো আতা পাতা নেই। ওই যে গাছকে একজন জিজ্ঞেস করেছিল না, এ গাছ সিররি শক্তি, আল্লাহর মস্ত বড় অলি বান্দা, ওই গাছের নিচে গিয়ে বলছে গাছ তোমার আখলাক বিরাট। বলে কেমন? বলে লোক তোমার ঢিল ছুঁড়ে আর তুমি তারে ফল উপহার দাও, কেউ তোমার লাথি মারে তুমি তারে থ্যাংক ইউ বলো। গাছ তুমি বড় মোবারক জিনিস। বলে কেন? বলে লোক তোমার ঢিল ছোড়ে, তুমি ঢিলের বদলে পাটকেল না দিয়ে কি দাও? কথা বলে না, ফল দাও। তখন গাছ বলছে হ্যাঁ এটা তো কথা তো ঠিক, কিন্তু হুজুর আমার সমস্যা হচ্ছে, আমার একটা সমস্যা আছে। বলে কি? হ্যাঁ, শ্রী শক্তি বলছে কিন্তু তারপরেও দেখো তুমি এত লোকের উপকার করো, লোক আবার তোমাকে কেটে জ্বালানিতে পুড়ে দেয়। কি দেয়? জ্বালানির কাজে লাগায় তোমাকে, জ্বালানিতে। তুমি লোকের এত উপকার করো, লোক তোমাকে জ্বালানিতে ব্যবহার করে। গাছ তখন বলছে হ্যাঁ ঠিক বলেছেন, আমার উপকার যেমন আছে তেমনি আমার ভিতরে একটা বদ অভ্যাসও আছে। বলে কি? বলে আমার বদ অভ্যাস হলো হাওয়া যেদিকে যায়, হাওয়া জিদার যাতা मैं উদার যাতা, হাওয়া যেদিকে যায় সেই দিকে আমি হেলে যাই। ফলে আমার এই বদ অভ্যাসের কারণে আল্লাহ সিস্টেম করে দিয়েছে আমাকে কেটে লোক কি করে উনানে ভরে। তো সুতরাং আমি খারাপ হতে পারি, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরতে পারি আমি আরিফুর রহমান, আমি একা খারাপ হতে পারি, কিন্তু আমার মুজাদ্দিদুজ্জামানকে তুমি খারাপ বলো না। কারণ দাদা হুজুর যদি না আসতেন বাংলা সরজমিনে, আমরা যে কোথায় থাকতাম তার কোনো হিসাব ছিল না। আল্লাহ বড় রহম করে আমাদের নসিবকে চমকদার বানিয়েছে। নবী দিয়া তো নবী आसम दिया, इमाम दिया इमाम आसम दिया, ओली दिया गौसे आसम दिया, और पीर दिया तो फिर मुजाद्दिदुस्सामान दिया। जरे बोलूं ना सुभान अल्लाह। ए नौजवान তরুণেরা, এই তো কদিন আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিলেন তার উম্মতকে, 70,000 উম্মত, 70,000 70,000। ইউ ক্যান ইমাজিন দ্যাট। চিন্তা করে দেখুন, এখানে 700 জন লোক বসে না, আর ঈসা নবী আসমানে উঠে যাবার আগে 70,000 উম্মতকে ডাকলেন, ডেকে জলসা কায়েম করলেন। বক্তা ঈসা নবী নিজে
যে শ্রোতারা কারা, শ্রোতা হলো তার 70,000 উম্মত। তিনি আলোচনা কি করছেন জানেন? তার আলোচনার সাবজেক্ট ম্যাটার ছিল, সেই সাবজেক্টেই তিনি আলোচনা করেছিলেন, যে সাবজেক্টে আজকে আমাদের বড় বাঁকড়ার লোকেরা আলোচনা করতে লেগেছে। জোরে বলুন। আপনারা যে আলোচনা করছেন আপনাদেরও যা সাবজেক্ট ম্যাটার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাবজেক্ট ম্যাটারও সেটাই ছিল। ঈসা নবী কি করলেন? 70,000 লোকের মাজমুআয় বললেন, এটা আমি ইনজিলে বারনামাসেও পেয়েছি, এটা উর্দুতে আমার কাছে কিতাব আছে, ইনজিলে বারনামাস, সেখান থেকেও পেয়েছি। আর বর্তমান ওয়েস্টার্ন রাইটাররা যে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট লিখেছে, সেই টেস্টামেন্টের ভিতরেও এটাও লিখে দিয়েছে। মানে রাসূলুল্লাহর সব মুজিজা, রাসূলের সব কথা ওরা বুঝিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এই কথাটা এখনো বোঝাতে পারেনি বিদেশি লেখকরা, তারা এটাকে তাদের কিতাবে জায়গা দিয়েছে। কি? ওখানে ঈসা নবী 70,000 লোকের মজমুয়াকে লক্ষ্য করে বলছেন, লোগো লেট মি গো অ্যাওয়ে, লেট মি গো অ্যাওয়ে, আমাকে যেতে দাও, আমি চলে যাব। উম্মত কান্না শুরু করে দিয়েছে, 70,000 মজমুয়াতে কান্নার রোল পড়ে গেছে, হুজুর আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। ওই সময় ঈসা নবী বললেন, শোনো, আমি চলে যাব, তার কারণ দ্য লাইট অফ গড কামস ডাউন ফ্রম দ্য মাউন্টেন। আমি যদি না যাই তাহলে দ্য লাইট অফ গড, আল্লাহর নূর, দ্য লাইট অফ গড, খোদার নূর, তিনি দুনিয়ায় তাশরিফ আনবেন না। আরেকবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি না গেলে তিনি দুনিয়ায় আসবেন না। সুতরাং লোগো মে যা রাহা হো, আমি চলে যাচ্ছি। দেখুন, রসুলকে নূর মানা শুধু দাদা হুজুরের আকীদা নয়, বসিরহাট হুজুরের আকীদা নয়, দ্য লাইট অফ গড, রসুলকে নূর মানা এটা নবীদের আকীদা। চলে বলুন। ঈসা নবী নিজেই স্পিকিং করছেন, তিনি বলছেন, এই ইংরেজি বই থেকে আমি আপনাকে শোনাচ্ছি, তিনি বলছেন যে আমি চলে যাচ্ছি, কারণ আমি না গেলে তিনি আসবেন না। আল্লাহর নূর গারে হেরা থেকে কামস ডাউন ফ্রম দ্য মাউন্টেন, এই মাউন্টেন পাহাড় বলতে গারে হেরার দিকে ইঙ্গিত করে ঈসা নবী বলছেন তিনি নেমে আসবেন গারে হেরা থেকে, তাই আমি চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে একজন হাওয়ারি উঠে গিয়েছেন, উঠে বলছেন, হযরত আপনার সাথে আমার কথা আছে। মনে রাখবেন, প্রত্যেকটা মুরিদ মনে করে আমার পীর সাহেবই দুনিয়ার শ্রেষ্ঠ পীর, প্রত্যেকটা উম্মত মনে করে আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী। হাওয়ারি উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, হুজুর আমরা জানতাম আল্লাহ আপনাকে বিনা পিতায় দুনিয়ায় পাঠিয়েছে। আপনি মুর্দার গায়ে হাত বুলিয়ে দিলে মুর্দা জিন্দা হয়ে যায়, অসুস্থ লোককে ফু দিলে, তার গায়ে স্পর্শ করলে সে সুস্থ হয়ে যায়। আল্লাহ আপনাকে এত মিরাকেল দিয়েছে, আর আপনি কোন নবীর তাজকিরা করছেন, কোন নবীর আলোচনা করছেন? ঈসা নবী বললেন, কেন, কি হয়েছে? বলে, আমরা তো মনে করি আপনি দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আপনি যার আলোচনা করছেন উনি কি আপনার চেয়েও শ্রেষ্ঠ হবেন? আপনার চেয়েও শ্রেষ্ঠ হবে। ওই সময় ঈসা নবী জালালে চলে এলেন। বিশ্বাস করুন, ঈসা নবী কি বলেছিল জানেন? ঈসা নবী বলেছিলেন, ও আমার সাহাবী, ও আমার হাওয়ারি, শুনে রেখে দাও, ও আমার হাওয়ারি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আজকে আমাকে জিজ্ঞাসা করছো তিনি আমার চেয়ে আফজাল হবেন কিনা? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আফজাল তো অনেক দূর কি বাত। ওই নবীর যদি কদম মোবারকের জুতোরটা ছিঁড়ে যায়, আর জুতোর ফিতে মোবারক ঠিক করার চাকরি যদি আল্লাহ আমি ঈসা আমাকে যদি নসিব করে দেয়, তাহলে আমি ইবনে মরিয়াম নবুয়ত দেওয়ার চেয়ে বেশি খুশি হয়ে যাব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি যত না খুশি। উনি যদি আমাকে নবী আখিরুজ জামান জুতোর ফিতে ঠিক করার চাকরি দিয়ে দেয়, ওর চেয়ে বেশি খুশি হয়ে যাব। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে হাওয়ারি বলছেন, হুজুর আপনি যে এত বড় বড় মুজিজা দেখিয়েছেন, মুর্দাকে জিন্দা করেছেন, আপনি কানাকে ভালো করে দিয়েছেন, উনি কি এইরকম মুজিজা দেখাবে? ঈসা নবী বললেন, মিয়া তুমি কি বলছো আর আমি কি বোঝাচ্ছি তুমি বুঝতে পারছো না? বলে কি? বলে আমার যা কিছু কারামত চলেছে, মুজিজা চলেছে, আমি যা কিছু দেখিয়েছি, আমিও জমিনে আর রুগীও জমিনে। কথা বলে না, আমিও জমিনে আর আমার রুগীও, যাকে মুর্দা, ও তো জমিনে। জি, আমিও জমিনে আর মুর্দাও জমিনে, কিন্তু আমি যার আলোচনা করছি তিনি থাকবেন জমিনে আর তার হুকুমত চলবে আসমানে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে তারা বলল, কেমন? বলে, শোনো, তিনি দুনিয়ায় থাকবেন, কিন্তু আঙ্গুলের ইশারা করবে, আসমানের চাঁদ দুটুকরো হয়ে তার কদমে সিজদা পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, ঈসা নবী বললেন, শুনে রেখে দাও, এটা তার জওয়ানি হালতের ঘটনা নয়, জওয়ানি হালতে নয়। তিনি যখন দোলনায় শুয়ে থাকবে, দোলনায় যখন শুয়ে থাকবে, ঠিক ওই রকম একটা সময়তে
উংলি জিদার যাতা চাঁদ উদার যাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদা আমিনাকে জিজ্ঞাসা করুন, আমার আপনার আম্মা জান হযরতে আমিনা সালামুল্লাহ আলাইহা, তানাকে জিজ্ঞাসা করে দেখুন, তিনি বলছেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো ওই সময়তে আমি এত খুশি হলাম, এত আনন্দিত হলাম, এত সুন্দর বাচ্চা দেখে আমি আনন্দিত হলাম। কারণ এমন একটা বাচ্চা যে দুনিয়ায় এসেছে যার গায়েতে এক ফোঁটা পরিমাণ কোনো নাপাক নাই। প্রত্যেকটা বাচ্চা দুনিয়ায় আসে রক্তের সাগরে গোসল করে আসে। এ কেমন বাচ্চা আল্লাহ আমারে দিলেন, এ বাচ্চাটা দুনিয়ায় এসেছে আবে কাউসারের পানিতে গোসল করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকের বাচ্চা আসে, ওই বাচ্চাটা দুনিয়া আসার পর খাতনা করা হয়। আমার বাচ্চা মাখতুন হয়ে দুনিয়া এসেছে। যে ঘরে বাচ্চা জন্ম হয় সেই ঘরটা দুর্গন্ধযুক্ত হয়, আগরবাতি আর মোমবাতি জ্বালাতে হয়। কিন্তু আমার বাচ্চা এসেছে পুরো মক্কা কেন সারা পৃথিবীকে মুস্কা আম্বারে ভরপুর করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন সাইয়েদা আমিনা বলছেন এত সুন্দর বাচ্চা আই হ্যাভ নেভার সিন সাচ কাইন্ড অফ বেবি। এত সুন্দর বেবি আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। জোরে বলুন। কিছুক্ষণ পরে হালিমাতু সাদিয়া এসেছে, এসে বলছে আমিনা খবরদার খবরদার কথা বলবে না যে তোমার এত সুন্দর বাচ্চা তুমি কোনোদিন দেখুনি। কারণ তুমি তো মা, তুমি বললে দুনিয়া নেবে না, তুমি বললে মায়ের দলিল বাচ্চার পক্ষে দুনিয়া নেবে না। তার কারণ ছেলে যদি কালো কুদরিও হয় মায়ের কাছে ওই তো নয়নের মণি, ওই তো আকাশের চাঁদ। কথা ঠিক না ভুল? এই কথা বলেন ও ছেলেরা, আজকে তোমরা যারা মার বাপ বুড়ো হয়ে গিয়েছে ভ্যালু দিচ্ছ না, তোমার কাছে এখন ইয়ারা দোস্ত বলছে কি কি খাবি রে চাস্তো জি। বন্ধুর সঙ্গে গিয়ে তুমি কখনো স্বরূপনগর, কখনো তেতুলিয়া ব্রিজে, কখনো কাটিহাটে তুমি গিয়ে কি করছো? তুমি বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করছো কি খাবি, নরম না গরম? একটু করে না লজ্জা শরম? একটু করে না লজ্জা শরম? তুমি তোমার বাপ মাকে 500 টাকা কোনোদিন হাত খরচা দিয়েছো? হাত খরচা দিয়েছো? তোমার বাপ মা তোমাকে কিভাবে মানুষ করেছে? তোমার মা সেই দিন কেঁদেছিল যেই দিন তুমি ভাত খাওনি, আর এখনো তোমার মা কাঁদে যখন তুমি বড় হয়ে তোমার মার বাপকে ভাত দাও না, তখন কাঁদে। এই দু জায়গা ছাড়া মা বাবার কোনোদিন কাঁদেনি। কারণ তারা কষ্ট সহ্য করে করে তাদের বডিটা পুরো একেবারে ইস্পাত হয়ে গিয়েছে, তারা আর কাঁদে না। কেঁদেছে দুই জায়গায়, এই জন্য তোরে মানুষ করেছি। তুই আজকে আমাদের ব্যাক মোড়ো ভাত দিবি নি? কত বিশ্বাস করুন, আপনার বাপ মাকে গাছ বুড়ো হয়ে গিয়েছে বলে কেটে ফেলবেন না। গাছ বুড়ো হয়ে গিয়েছে বলে কেটে ফেলবেন না। মনে করছে ফল দেয় না, ফল দেয় না, দেখ কেটে। মনে রাখবেন গাছ বুড়ো হয়ে গেছে ফল দেয় না তো কি হয়েছে? ছায়া তো দেয়। বাপ মা বুড়ো হয়ে গেছে রোজগার করতে পারে তো কি হয়েছে? দোয়া তো দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বন্ধু হয়েছে, বন্ধু জি, ও বন্ধুর পিছনে হাজার হাজার টাকা ওড়াচ্ছে। আবার জিজ্ঞাসা করছে আবার ফোনে কাকে জুটিয়েছে, বলছে আমি কাঁথা তুমি বালিশ, আমি ব্যথা তুমি মালিশ। কখনো আপনার কি বলে বসিরহাট নদীর ধারে নিয়ে যাচ্ছে জি, কখনো আপনার ওদিকে সংগ্রামপুরে নিয়ে যাচ্ছে, ওদিকে আপনার কি বলে বসিরহাটের ওপারে নিয়ে যাচ্ছে। যে সেদিন এক সমুদ্রের ধারে এক যুবক, আপনার বড় বাঁকড়ার এক যুবকের সাথে আরেক এলাকার যুবকের দেখা, বলে রি ঘরে রয়েছে তোর বিবি, তবুও তুই একে নিয়ে ঘুরবি? বলছে আল্লাহর কিরে তুই কাউকে বলিস নি, এক প্লেট বিরিয়ানি খেলে। ওকে বিরিয়ানি খাইয়ে দিয়েছে। যাবার সময় জিজ্ঞেস করছে এটা কে? বলি এটা আমার গার্লফ্রেন্ড। এটা কে? এটা আমার গার্লফ্রেন্ড। আপনি গার্লফ্রেন্ড? ওটা কে যার পিছনে এত খরচা করছে? বলছে ওটা আমার বয়ফ্রেন্ড। ওটা কে? ওটা আমার বেস্ট ফ্রেন্ড। এবার আসুন ফ্রেন্ড শব্দটা উচ্চারণ করুন তো। FRIEND, শেষে আছে END। এন্ড মানে কি? যদি বলে শেষ, এন্ড মানে শেষ। গার্লফ্রেন্ডের শেষে এন্ড, বয়ফ্রেন্ডের শেষে এন্ড, বেস্ট ফ্রেন্ডের শেষে এন্ড। এবার আসুন ফ্যামিলি, FAMILY, F থেকে ফাদার, A থেকে অ্যান্ড, M থেকে মাদার, ফাদার অ্যান্ড মাদার। আই লাভ ইউ। পয়সা ফুরোলে গার্লফ্রেন্ড শেষ, শান্তি তিরঙ্গা। স্বার্থ ফুরোলে বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব শেষ। কিন্তু বিপদে আপদে মুসিবতে আপনার ফাদার অ্যান্ড মাদার পাশে থেকে বলবে আই লাভ ইউ, मैं तुझे छोड़ूंगा नहीं क्योंकि मैं तुझसे प्यार करता हूं। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মায়ের কদমের নিচে কি কথা বলে না? মায়ের কদমের নিচে জান্নাত। আর বাপ কি ফেলনা? বাপ বেকার? হুজুররা তো বলে না, আমি বলে যাচ্ছি জি। হয়তো ওনারা ভুলে যান বলতে, শুনে রেখে দেন বাপেরও কম কদর নয় সন্তান মানুষ করার পিছনে। এই বুড়ো বাপগুলো যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে,
আল্লাহর নবী বলেছেন একজন বুড়ো বয়সের লোককে দেখলে তুমি ইজ্জত করবে যুবক, তার কারণ তুমি জানোই না এই বুড়ো মানুষটার মেহনত কতটুকুন। তুমি যখন বুড়ো হবে তখন আমার আল্লাহ তোমার জন্য আর একটা যুবককে নির্ধারণ করে দেবে যে তোমাকে রেসপেক্ট করবে। জোরে বলুন, তুমি বুড়োদের ইজ্জত করো। বুড়োদের যে এনাদের মাকাম কম নাকি? এ জোয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, মা হলো জান্নাতের জান্নাত, আর বাপ হলো ওই জান্নাতের দরওয়াজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার বাজার হযরত আলী শেরে খোদা ডাক দিয়ে বলে দিলেন কি জানেন, নবীর সাথে যারা দেখা করতে চাও আজ থেকে নতুন নিয়ম। বলে কি নিয়ম? বলে নবীর সাথে দেখা করতে চাইলে নবীজির সাথে দেখা করবে একবার, আর আমি হযরতে আলী শেরে খোদা আমার সাথে দুইবার। জোরে বলুন, নবীর সাথে একবার আর আমার সাথে দুইবার। লোকেরা বলছে খেয়েছে রে, নবীর খোলা দরবার যাবো ডাইরেক্ট দিদার করবো, তার সাথে আলীর কি নিসবত? কিন্তু কথাটা তো হযরতে আলী বলেছেন, হযরতে আলী বলেছেন, অন্য কেউ বলেননি। হযরতে আলী বিরাট ব্যাপার, হযরতে আলী ইলমের খাজানা, উনি বলেছেন। সাহাবারা গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই কি ব্যাপার, নবীর সাথে একবার তোমার সাথে দুইবার, ব্যাপারটা বুঝলাম না। বলে এটা তো আমি বলিনি, এটা বিশ্ব নবী বলেছে। বলে কেমন? বলে রাসূল বলেছে, শুনুনি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা রাবাহু তিরমিজি। আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও আমার আপনার হযরত আলী শেরে খোদা জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী তোমরা কি এই হাদিস শুনোনি? বলে হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি। বলে মানেটা মতলবটা বুঝলে না? বলে আপনি বুঝিয়ে দেন। রাসূল বলেছে আমি হলাম জ্ঞানের শহর, আর আমার জামাই আলী হলো সেই শহরের দরওয়াজা। আমি জ্ঞানের শহর, আমার জামাই আলী হলো দরওয়াজা। আচ্ছা বলো তো, জ্ঞানের শহরে ঢুকতে গেলে, কোন শহরে যখন ঢুকবে তখন কি জানালা দিয়ে ঢুকবে না ছাদ দিয়ে ঢুকবে? দরজা দিয়ে। আমি আলী, রসুল আমাকে দরজা বলেছে। ঢোকার সময় একবার দিদার হবে, ভিতরে গিয়ে মুস্তাফার দিদার করবে, বেরুবার সময় আবার জানালা দিয়ে বেরুবে তো নাকি? নিশ্চয়ই দরজা দিয়ে বেরোবে, আবার আর একবার আমার সাথে দিদার হয়ে যাবে। আর একটু ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। মাকে যদি রাজি খুশি করাতে পারো জান্নাত পেয়ে যাবে। জান্নাত পেয়ে চতুর্দিকে গেলে ঘুরবে, ঢোকার কোনো কল পাবে না। ও যুবক ছেলে, 500 করে, হাজার করে প্রতি মাসে তোমার বাপ মাকে হাত খরচা দেবে, তোমার বাপটাকে হাত খরচা দেবে, তোমার জন্য অটোমেটিক জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যুবক খবরদার না, খবরদার নয়, বাপ মার সঙ্গে বেয়াদবি করো না। এই মা আর বাপ তোমাকে কত প্যার করেছে। সাইয়েদা আমিনা বলছেন এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখিনি। হালিমা এসে বলেন আমিনা তুমি কটা বাচ্চা দেখেছো? কটা বাচ্চা দেখেছো? তুমি কমেন্ট করছো। আমি হালিমা তো সাদিয়া, আমি ছোট্ট বয়স থেকে নার্সিং এর কাজ করি। আমি মক্কার বিভিন্ন কাবিলায় গিয়েছি, মদিনার বিভিন্ন কাবিলায় গিয়ে আমি অ্যানালাইসিস করে দেখেছি। আমি বলছি খোদা কি ইজ্জত কি কসম, তোমার বেটা মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা আমি নিজেও কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, ওই সময়তে কিছুক্ষণ পরে দাদা আব্দুল মুত্তালিব এসে হাজির। আমিনা, এ হালিমা, একটু আগে তোমরা কি বলা বলি করছিলে না? বলে আমরা বলা বলি করছিলাম যে এত সুন্দর বাচ্চা আমরা কোনোদিন দেখিনি। চুপ চুপ চুপ, তোমরা মহিলা, মহিলা খবরদার এ কথা বলবে না। তোমরা কত বাচ্চা দেখেছো, ক জায়গায় ঘুরেছো? তোমরা তো শুধু সৌদি আরবের বিভিন্ন সিটিগুলো দেখেছো। আমি আব্দুল মুত্তালিব, আই গো টু এভরি সিঙ্গেল কান্ট্রি ফর বিজনেস পারপাস ইন এভরি সিঙ্গেল ইয়ার। প্রতি বছরে আমি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি এবং সেই এলাকার লোকগুলোকে দেখেছি। আমিও সাক্ষী দিই ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আমার দাদু ভাই মুহাম্মাদের মতো এত সুন্দর আমিও জীবনে কাউকে দেখিনি। আমার রসুলকে কেমন দেখতে? নাকটা শীষের মতো, নাকটা শীষের মতো, আর মাঝখানে একটা ব্রিজ মতো, যা রসুলকে দেখতে আরো কিউট বানিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহর ভুরু মোবারকটা একেবারে কুচকুচে কালো, দূর থেকে দেখবেন আপনাকে মনে হবে দুটো ভুরু জোড়া। কাছাকাছি আসবেন দেখবেন মাঝখানে একটা হালকা ফাঁক রয়েছে। রসুলুল্লাহর মাঝখানটায় ফাঁক থাকার কারণে আরো বিউটিফুল লাগতে শুরু করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহ চোখ মোবারক পটল চেরা, আর ওই চোখেতে আমার আল্লাহ নিজে সুরমা লাগিয়ে দিয়েছে, একেবারে পার্মানেন্ট সুরমা।
ও লাগানোর দরকার নেই, অটোমেটিক সবসময় লেগেই থাকে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর গায়ের কালার ছিল দুধে আলতায় গোলা, রাসূলুল্লাহ দাঁত মোবারক ছিল ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বানায়া মিন বাইনে সুনায়াহু। শামাইলে তিরমিজিতে এসে রাসূল যখন কালাম করতেন, হুজুরের দাঁত মোবারকের মাঝখানে একটা ফাঁক ছিল, ওই ফাঁক থেকে ছিমছিমকে নূর বের হতো, যেটা সামনে সমস্ত কিছুকে আলোকিত করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হুজুর যখন হাসতেন, বিশ্বাস করুন হুজুর হাসি তো সব হাসি, হুজুর যখন হাসতেন ইজা তাহাকান নবিয়্যু ইয়াতাল্লালা ফিল জুদুর, হুজুর যখন হাসতেন হুজুরের হাসির প্রতিচ্ছবি সামনের পাহাড়ে গিয়ে পড়তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আমার নবীর হাতের কথা কি বলবো, হুজুর যদি তিনজনের হাতে তিনজনের খাবারে যদি হুজুর হাত ডুবিয়ে দিতেন, ওটা 300 জনের জন্য যথেষ্ট হয়ে যেত। হুজুর যদি আস্তে করে ইশারা করতেন, ডুবে যাওয়া সূর্য দ্বিতীয়বার পালাটকে চলে আসতো। আমার হুজুর যদি হাত তুলতেন, আমার হুজুর যদি রাস্তায় দাঁড়িয়ে হাত তুলতেন, এটা হাতের মুজিজা, হাত তুলতেন, আল্লাহ আবু হুরায়রার মায়ের হৃদয়ে হেদায়েত পৌঁছে দিত। আমার নবী যদি মসজিদের মেম্বারে হাত তুলতেন, আল্লাহ পানি দিয়ে মদিনাকে ভাসায় দিত। আল্লাহ নবী যদি দারুল আরকামে হাত তুলতেন, আল্লাহ উমরকে কলমা পড়িয়ে রসুলের কদমে গোলাম বানিয়ে দিতেন। আর বিশ্বাস করুন আমার নবী যদি আঙ্গুলের ইশারা করতেন, আসমানের চাঁদ দুটুকরো হয়ে নবীর কদমে সেজদা দিত। अल्लाह ने मेरे नबी को इतना आला बनाया, अल्लाह ने मेरे नबी को इतना आला बनाया। मेरे आका सर उठा के बोले कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने। अल्लाह ने मेरे आका को इतना आला बनाया। मेरे आका सर उठा के बोले कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने। जिसे मोहब्बत से देखे वो उम्मुल, जिसे मोहब्बत से देखे वो साहबी बने, जिससे शादी करे उम्मुल मोमिनीन बने, जो पैदा हो खातूने जन्नत बने, जिसे चूमे वो हुसैन बने, जिसे बेटियां दे वो जिन्नुराइन बने, और जिसे मुसल्ला दे वो तो सिद्दीक बने। जोरे बोलुन ना सुबहानाल्लाह। ए नौजवान तरुणीरा, যখন সবার বলা হয়ে গেল, আল্লাহ সিদরা রাসূল জিবরিলকে ডাক দিলেন, এই জিবরিল তাড়াতাড়ি যা, এখানে গিয়ে তুই নিজেও গিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দে। ও নওজোয়ান তরুণেরা, হযরত জিবরিল ফেরেশতা কি করলেন, নিচে নেমে এলেন, নেমে এসে ডানা ঝাপটাতে ঝাপটাতে নেমে এলেন। আমিনা, হালিমা, আব্দুল মুতালিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জিবরিল ফেরেশতা তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের প্রত্যেকের বক্তব্য, এত সুন্দর বাচ্চা তোমরা কোনোদিন চোখে দেখুনি দেখুনি দেখুনি। আমি জিবরিল তোমাদেরকে বলছি, তোমরা কি তোমাদের জন্মের আগের কোনো বাচ্চা দেখেছো? কথা বলেন, এই এরা দেখেছে কেউ এদের জন্মের আগের বাচ্চা? আব্দুল মুতালিবের জন্মের আগের বাচ্চাকে আব্দুল মুতালিব দেখেছে? আমিনা তার জন্ম দুনিয়ায় আসার আগে যে বাচ্চাগুলো চলে গেছে তাদেরকে দেখেছে? কেউ দেখেনি। তো সুতরাং হযরত জিবরিল বলছে, তোমরা তোমাদের জামানার বাচ্চাগুলো কথা বলছো, তাই কমেন্ট করছো আমরা এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। আমি জিবরিল বলছি, मैं जिब्रिल मुझे पूछो, मैं तो सारा जमाना देख कर आया हूँ। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমি তো আদম নবী জান্নাতে যখন হাওয়ার সাথে ঘর করছে, ঘর সংসার করছে, তখন আমি জিবরিল দেখেছি। আদম নবী আরাফাতের ময়দানে ঝরঝর করে কাঁদছে, কেমন লাগছে আমি দেখেছি। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কালাম করছিল, আমি জিবরিল দেখেছি। ইউসুফ নবী কুয়ায় পড়ে যাচ্ছিল, আমি দেখেছি। নমরুদের আগুনে ইব্রাহিম ঝাঁপ দিচ্ছিল, আমি দেখেছি। সুলাইমান নবীকে তখ্তের উপরে দেখেছি। আমি হযরতে আপনার ঈসাকে আসমানে উঠে যেতে দেখেছি। আমি তো ইসমাইল নবীকে ছুরির নিচে দেখেছি। हाँ हाँ, मैंने तो आदम का अराफात के मैदान में रोते हुए देखा, मैंने नूह को कश्ती का मल्ला बने हुए देखा, मैंने इब्राहिम को आग में डूबते हुए देखा, मैंने इस्माइल को छुरी के नीचे देखा, मैंने मूसा को कोहे तूर पे रब से बातें करते देखा, मैंने तो ईसा को आसमान पे प्रवास करते देखा, मैंने तो उस यूसुफ को देखा जिसे देखने वाली पागल हो गई थी मगर सुनना चाहता है सुन। न फूलों में देखा, न कलियों में देखा, न जन्नत की कलियों में देखा, खूबसूरत जो मोहम्मद की तलियों में देखा। আমি মুহাম্মাদের নূরের কদম মোবারকে যে খুবসুরাতি দেখেছি, যে বিউটিফুল দেখেছি, ওই সৌন্দর্য আমি জান্নাতের কোনো গলিতেও দেখিনি। আর একটু জোরে বলবেন না সব? এখন সবার তো বলা হয়ে গেছে, বাকি আছে কে? এই জোরে বলেন, বাকি আছে কে? কে? আল্লাহ। আল্লাহটা শুনবেন, আল্লাহ কি কমেন্ট করেছে? এই কথা বলে না, আল্লাহটা শুনবেন না? জি, আল্লাহ শোনার পরে মাইকের সুইচটা অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দেওয়ার পরে আপনারা বলবেন, আরিফুর ভাই ব্যাস আমাদের
কাজ হয়ে গেছে, আর ওয়াজের দরকার নেই, কলজে ঠান্ডা হয়ে গেছে, কলজে ঠান্ডা হয়ে গিয়েছে। আজকে এখানে ফুল লাগিয়েছেন কেন? ফুল কেন লাগালেন? কাঁটা লাগালেন না কেন? আপনি বলবেন আরিফুর ভাই কাঁটাকে কেউ ভালোবাসে না, ফুলকে ভালোবাসে। তাই আমি যদি জিজ্ঞেস করি ফুলকে কেন ভালোবাসে, বিশ্বাস করুন আল্লাহ যখন মানুষকে তৈরি করে না, তখন সুন্দরের প্রতি তার দুর্বলতা দিয়ে তৈরি করেছে। কথা ঠিক না ভুল? সুন্দরের প্রতি দুর্বলতা দিয়ে তৈরি করেছে। ও যে কোনো সুন্দর জিনিস দেখলেই তার দিকে ঢলে পড়বে। এটা ইনসানের ফিতরাত, এটা মানুষের জন্মগত সহজাত প্রবৃত্তি, ইনসানি ফিতরাত। ও সুন্দর জিনিস দেখলেই সেইটাকে ভালোবাসবে। এই চাঁদের চাঁদনি, সূরজের রোশনি, সিতারের চমক, ফুলের মেহেক, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহু কুহু, দীঘা সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, দার্জিলিংয়ে পাহাড় কেটে উঠে যাওয়ার রাস্তা, কাশ্মীরের আপেল বাগানের মঞ্জর, সিমলায় বরফ পড়ার দৃশ্য, এই সবগুলো সুন্দর। ময়ূরের নাচ, আপনার প্রজাপতির ডানাতে যে তিতলির কত সুন্দর শিল্পী তুলি দিয়ে এঁকেছে, এই সবগুলো যখন আমরা দেখি আমাদের চোখ অটোমেটিক চলে যায়। ফুলের বাগানে যেতে ভালো লাগে কেন? এই সবগুলো একটা রাস্তা দিয়ে একটা বাচ্চা আসছে, আপনি এসে তাকে গালটা টিপে দিলেন, তাকে একটু বুসা দিলে, একটা চুমা দিলে, কেন? এই বাচ্চাকে দেখতে সুন্দর, বাচ্চা ছেলে নিষ্পাপ মাসুম, আপনার ভালো লাগছে? বিশ্বাস করুন আল্লাহ আমাদের জন্ম করেছে, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন সুন্দরের প্রতি দুর্বলতা দিয়ে, সুন্দরের প্রতি। সেই জন্য আমরা এখানে কাঁটা না লাগিয়ে ফুল লাগিয়েছি। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, এটাই যদি আমাদের ফিতরাত হয়, জি যুবক ছেলে বিয়ে করার সময় বলছে সুন্দরী ছাড়া হবে না, এই কথা ঠিক না বল? জি, সেই জন্য মেয়েরা ও কোরআন পড়া না জানে, জানো অসুবিধা নেই। এখনকার সিস্টেম মেয়েরা কোরআন পড়ার দিকে ধ্যান দিচ্ছে না, জি নামাজ পড়ার দিকে কোনো ধ্যান নেই, পর্দা পুশিদার কোনো ধ্যান নেই, ওরা খালি কি করে সুন্দর হবে সেই ধান্দায় পড়ে আছে। কথা বুঝতে পারছি না? কারণ যুবক ছেলের ডিমান্ড তো ওইটাই যে আমার সুন্দরী চাই। আটা সুজি ময়দা মেকআপ করে কি সুন্দর কায়দা, বলে মেকআপেই তো ফায়দা। আর আমার যুবক ছেলে হো করছে, আরে সুন্দর দরকার আছে, কিন্তু তার সাথে দিনদারিটা দেখে নেবেন না। হাতে ধরে বলে দেয় তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। বিশ্বনবী বলেছেন চারটে জিনিস বিয়ের আগে দেখবে। জি বিয়ের আগে দেখতে হয়। তার ভিতরে আমি রাসূল বলছি সৌন্দর্যও আছে, বংশমর্যাদা আছে, মেয়ের বাপের অর্থকড়িও আছে, আর সেই সাথে দিনদারিতাও আছে। আমি রাসূল বলছি আমার উম্মতেরা তোমরা দিনদারিকে প্রথম প্রায়োরিটি দেবে। দিনদারি পাবার পরে যদি সুন্দর হয় তাহলে সোনায় সোহাগা, আর কিচ্ছু নেই তার ভিতরে দিনদারি নেই, শুধুমাত্র শাকালু। তুমি বিয়ে করে নিলে খালু, তারপরে বেরিয়ে যাবে আলু। দিনদার মেয়েকে বিয়ে করবেন, দিনদার পরেশগার মেয়েকে বিয়ে করবেন। হাতে ধরে বলে যায় তাহলে আল্লাহ আমাদের সুন্দরের প্রতি আকর্ষণ দিয়ে তৈরি করেছে। আমাদের ছেলেরা ঈদের পরের দিন অ্যাক্টিভ সিনেমা না দেখলে কলজে ভরে না। কথা বুঝতে পারছি না? বেরিয়ে বলছে সিনেমা কি দেখবি বে, নায়িকা দেখেই তো পয়সা উসুল। কথা বুঝছেন? তুমি নায়িকা ও সুন্দর বলে তোমার দিল ওই দিকে চলে যাচ্ছে। এসো আমি আরো একটা তোমাকে প্যার কা কাহানি শোনাই, প্যার কা কাহানি আমি তোমাকে শোনাই। শোনো, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকে জিজ্ঞেস করো। যখন আমিনা বলে দিলেন, হালিমা বললেন, দাদা আব্দুল মুত্তালিব বলে ফেললেন, জিবরাইল বললেন এত সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন ওই সময় আমার আল্লাহ কি বললেন? ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ ডাক দিলেন, এই আমিনা, এই হালিমা, এই দাদা আব্দুল মুত্তালিব, ও জিবরিল ফারিস্তা, তোমাদের প্রত্যেকের বক্তব্য এত সুন্দর বাচ্চা তোমরা জীবনে কোনোদিন দেখোনি। আমি আল্লাহ বলছি শোনো, ও আমিনা, ও হালিমা, ও দাদা আব্দুল মুত্তালিব, ও জিবরিল ফারিস্তা, তোমাদের প্রত্যেকের বক্তব্য এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখোনি। আমি আল্লাহ বলছি আমি তো মুহাম্মাদের মতো কাউকে বানাইনি। আরো জোরে বলো, अगर बनाता तब ना देखता। আমি তো কাউকে বানাইনি। खुदा ने हसीना जमीला मुंह मोड़ देता, मोहम्मद बना के कलाम तोड़ देता। আল্লাহ যে ডায়াসে ফেলে রসুলকে তৈরি করেছিলেন, রসুল তৈরির পরে ডায়াস ভেঙে দিয়েছেন, দিয়ে বললেন আমার আর দ্বিতীয় কোনো মোহাম্মদ তৈরি করার বাসনা নাই, ওই এক পিসই আমার হাবিব, ওটাই আমার জন্য যথেষ্ট। আর একবার জোরে বলবেন না? আর এক পিস বানালেন, এক পিস মার্কেটে এক পিস, আর আল্লাহ ওটাকে নিজের কাছে রাখলেন না, নিজের কাছে রাখলেন না, ওটা আমাদের বড় বাঁকড়ার মানুষের নসিবে আল্লাহ লিখে দিলেন। জোরে বলবেন না?
আপনিও তো অনলি ওয়ান, আপনারও তো নসিব দেখুন, আপনারও তো নসিব দেখুন, আপনার মাকাম কেমন, আল্লাহ কি দিলেন। ও যুবকেরা, সেই জন্য বলি নেভার আন্ডারস্টিমেট ইয়োরসেলফ। জীবনে কখনোই ভাববে না যে আল্লাহ আমারে পয়সা দেয়নি, আল্লাহ আমারে পয়সা দেয়নি। কাঁদবে না কোনোদিন তোমার 4 চাকা একটা 4 হুইলার গাড়ি নেই বলে, দুঃখ করবে না তোমার মার্বেল দেয়া 2 তলা বাড়ি নেই বলে। আজকে তুমি কাঁদছো আর আমাদেরকে বলছো হুজুর আল্লাহ যা কিছু দিয়েছে, অনিল আম্বানি, মুকেশ আম্বানি, রতন টাটা, স্টিভ জবস, ওয়ারেন বাফেট, ওদিকে অ্যালন মাস্ক, এদেরকে আল্লাহ পয়সা দিয়ে পাগল করে রেখেছে। আর আমরা আল্লাহকে এত ডাকি, আমরা নবীজির গোলাম, আমাদের বেলায় কিচ্ছু নেই। আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ বলেন, শোন, ওই দুনিয়ার ওদেরকে আমি আল্লাহ পয়সা দিয়ে পাগল করে দিয়েছি, আর তোদেরকে আমার রসুল দিয়ে দেওয়ানা বানিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদেরকে সব দিয়েছি, রসুল দিই না, রসুল দিই নাই। তোর নসিবে আমি আল্লাহ রসুল দিয়েছি, এটা আমার কত বড় নসিব। মোহাম্মদ জানে জানা है पैगंबर हो तो ऐसा हो, रसूलों की बशारत से मुबश्शर हो तो ऐसा हो, अमर तौकीर का सबको मुअक्कर हो तो ऐसा हो, क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রাসূল, এ জওয়ানেরা, যুবকেরা, যে রসুলের কথা আমি আপনার খিদমতে বলছিলাম, এই রসুলুল্লাহকে একটু ফলো করুন, রসুলের সাথে জুড়ে যান। দাম যদি বাড়াতে চান, ইজ্জত যদি পেতে চান, বসিরহাট আল্লামা হুজুর, চাঁদপুরি হুজুর, এনারা একবার, ও যতক্ষণ যতই টিপুক, সেকেন্ড সুইচ না টিপলে দ্বিতীয় ফোঁটা পড়বে না। বিশ্বাস করুন, ওটা তোমাদের মেলাতে হয়। কথা বুঝতে পারছেন না? ফর্ম 16-এর সাথে সব মেলাতে হয়। ফর্ম আপনার কি বলে, আপনার এর সাথে আপনার সমস্ত শিডিউল, প্রিসাইডিং অফিসারের ডায়েরির সঙ্গে আপনার মেশিনের সব কিছু মেলাতে হয়। কটা ভোট পড়েছে, কটা নোটায় পড়েছে, কজন অ্যাবসেন্ট, কজন প্রেজেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং সব মিলিয়ে ডিসিআরসিতে গিয়ে জমা দিতে হয়। মনে রেখে দেন মুসলমান,
একটা ভোট এদিক ওদিকে যাবার কোনো লাইন নেই। তো তোমার যদি খুব শখ হয় যে আমি নেতাকে খুব ভালোবাসি, তাহলে বোতাম টেপো, প্রয়োজনে মেশিন ভেঙে ফেলো, বেশি করে ভোট দিয়ে ভেঙে ফেলো, কিন্তু নেতার জন্য খেলতে যাবে না। কি করতে যাবে না? এই জন্য বলে খেলতে যাবে না, কারণ তুমি বড় করা প্লেয়ার নয়। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিআন্না, তোমার জান এত কমতি নয়, এত কম নয় যে তুমি এই জানটাকে যে কোনো লোকের হাতে তুলে দেবে। শুনে রেখে দাও, যদি নেতাদের জন্য খেলবে না, নেতাদের ভোট দেবে, যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমার রাসূলুল্লাহর জন্য একটু খেলে দেবে। আরেকবার জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? Your life will become successful life. আপনার জীবন কামিয়াব হয়ে যাবে, রাসূলের জন্য খেলে দেবে। তার কারণ আজকে দেখেছো তোমার পকেট ফাঁকা, আর আমাদের নেতা মন্ত্রীদের খালি অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ঘর খোলা হচ্ছে, শুধু টাকা টাকা টাকা। আজ আগে পেঁয়াজ কাটলে তবে চোখ থেকে পানি আসতো, আর এখন পেঁয়াজের দাম শুনে চোখ থেকে পানি ঝরছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, আগে আলু কিনে তবে আলুর দম বানাতেন, আর এখন আলুর দাম শুনে দম বেরিয়ে যাচ্ছে। কিন্তু ওসব কি নেতাদের কিনতে হয় না, এটা আমাদের কিনতে হয়। আগে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার মাঠে সেঞ্চুরি হাঁকাতো, এখন পেট্রোল ডিজেল হাঁকাচ্ছে। এতে আমাদের চিন্তা বাড়ছে, আমাদের মন্ত্রীদের নেতাদের কোনো সমস্যা নেই। জি, মনে রাখবেন, আপনি যে নেতার জন্য জীবন দিয়ে দিলেন চেয়ারে পৌঁছে দেবেন বলে, তিনি ক্ষমতায় গিয়ে আপনার কথা ভুলে গেলেন। আসুন, আমি আরিফুর রহমান আপনাকে এমন একটা নেতার কথা শোনাবো, এখানে তো উনি চেয়ারের জন্য পাগল, আমি এমন একটা লিডারের কথা শোনাবো, নেতার কথা শোনাবো, যিনি চেয়ার পেয়ে আমাদের জন্য চেয়ার ছেড়ে দেবেন। এই সবাই মিলে একবার জোরে বলবেন না? ও জওয়ানেরা, যুবকেরা, হাদিস পাকে এসে কিয়ামতের ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কিয়ামতের দিন এক লক্ষের নবী রাসূলের জন্য আল্লাহ কিয়ামতের দিন একটা একটা করে চেয়ার লাগাবেন, 1 লক্ষের উপর চেয়ার থাকবে। ওই চেয়ারের পিছনে প্রত্যেকের নেম প্লেট লাগানো থাকবে। কোন চেয়ারের পিছনে লেখা আছে সফিউল্লাহ আদম নবী বসবেন, কোন চেয়ারের পিছনে লেখা আছে কিতাব কালিমুল্লাহ হযরতে মুসা নবী বসবেন, কোন চেয়ারের পিছনে লেখা আছে খলিলুল্লাহ ইব্রাহিম নবী বসবেন, কোন চেয়ারের পিছনে লেখা আছে খলিফাতুল্লাহ হযরতে দাউদ নবী বসবেন, কোন চেয়ারের পিছনে লেখা আছে নজিউল্লাহ নূহ নবী বসবেন, কোন চেয়ারের পিছনে লেখা আছে রূহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম বসবেন। কিন্তু বিশ্বাস করুন, যে চেয়ারের পিছনে লেখা আছে আযা হাবিবুল্লাহ, ওই চেয়ারটা সবচেয়ে আলিশান চেয়ার। মনে রেখে দেন, প্রত্যেকটা নবী চেয়ার পেয়ে হয়ে গিয়েছেন চেয়ারম্যান, আর আপনার আমার নবী চেয়ার ছেড়ে দিয়ে তিনি জাহান্নামের দরওয়াজার কাছে দারোয়ান। জোরে বলুন, জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে হুজুর দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। এখানে নেতা চেয়ারের জন্য আপনাকে বলছে জান দিয়ে দে, ওর জান লিয়েলে। আর আমি এমন লিডারের গল্প শোনাতে এসেছি যে নেতা আপনার জন্য চেয়ার ছেড়ে দিয়ে জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। আপনি জিজ্ঞাসা করুন, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার ও মাই প্রফেট, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন? আপনি তো ওই চেয়ারে আলিশান সিংহাসনে বসবেন। আজ কিয়ামতের ময়দান আমার রাসূল বলবেন, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি জানো? একটাই কারণে দাঁড়িয়ে আছি, আমার কোন গুনাহগার উম্মতকে ফারিস্তা যাতে পিছনের দরজা দিয়ে না জাহান্নামে পুরে দিতে পারে। আমি রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে আছি, কোন উম্মত আসবে আমার সাথে প্রথম ফারিস্তার কথা হবে, তারপরে ভিতরে যাবে। আর একবার জোরে বলবেন না? বিশ্বাস করুন, একটু বোঝার চেষ্টা করুন কোন রাসূলুল্লাহকে লিডার মানার কথা বলছি। আমার নবী সাজদায় পড়বেন, মিশকাত শরীফ, বাবু শাফাত, আল্লাহ ডাক দেবেন, ওয়ারফা রাসাকা সালতুতা ওয়াসফাতু শাফা। আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি কাঁদবেন না। আপনি বলুন তো, এখানে আপনি বাঁচলে বাপের নাম, প্রত্যেকে নিজেদের পাতে ঝোল মাখাতে ব্যস্ত। লক্ষ্য করে দেখেছেন আমার নবী নিজে কাঁদছেন, কাদের জন্য? আমাদের জন্য। আষাঢ় কাঁদে বৃষ্টির জন্য, নদী কাঁদে সাগরের জন্য, মৌমাছি কাঁদে মধুর জন্য, আর আমার দয়ার নবী কাঁদে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। पेशे हक मुजदा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे,
हमको हंसाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे, बागे जन्नत में मोहम्मद मुस्कुराते जाएंगे, फूल रहमत की गिरेंगे हम उठाते जाएंगे, हशर में होगा हमारा दाखिला इस शान में कि हम या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। जोरे बोलुन ना सुभान अल्लाह। ও জওয়ানেরা যুবকেরা, লোকে বলে একা এসেছি একা যাব, সঙ্গে কেহ যাইবে না। আমি বলি কথাটা একটু সংযোজন দরকার, পুরোপুরি ঠিক হলো না। একা এসেছি একা যাব, সঙ্গে কেহ যাইবে না। মনে রেখে দাও, দুজন ছাড়া পৃথিবীতে আসা যায় না, আর চারজন ছাড়া গোরস্থানে যাওয়া যায় না। কথা ঠিক না বল? দুজন ছাড়া পৃথিবীতে আসা যায় না, চারজন ছাড়া গোরস্থানে পৌঁছানো যাবে? কথা বলে নাই দিগ্গার লোকজন, জি যাবে না। কিন্তু মনে রেখে দেন, ওই চারজনই যাবে, তারপর আর কেউ যাবে না। চারজন গোরস্থানে রেখে আসবে, আর কেউ যাবে না। আপনার কাঁধ লাশটা নিয়ে বহন করার জন্য চারজন লোক দরকার। আপনি পাড়া সব লোকের সাথে ঝগড়া বাঁধিয়ে রেখে দিয়েছেন কেন? হ্যাঁ, সব লোকের সাথে ঝগড়া। তোর বাড়িতে যাব না, তোর ছেলের খানা খাবো না, তোদের জলসায় অংশগ্রহণ করবো না, তোর ভিটেতে পা দেবো না, সবার সাথে ঝগড়া করে রেখে দিয়েছে। তো মরে গেলে লাশটা কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? খবরদার, আজকের এই নবী দিবসের জলসার পরে সোজা যাবেন যার সাথে ঝামেলা, জায়গা জমি, জলকর সমস্যা, টাকা পয়সা, ধন দৌলত, অনেক বিষয় নিয়ে ঝামেলা থাকতেই পারে। ইট ডাজন্ট ম্যাটার। আপনি চলে যান তার কাছে, গিয়ে মিল করে নেন, সিনায় লাগান, লাগিয়ে বলুন রাসূল তো এসেছে দুনিয়ায় মিল করিয়ে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এখানে 3 দিন ব্যাপী নবী দিবসের জলসা হলো, আর আমার তোমার কথা হলো না, 3 বছর বন্ধ রয়ে গেল। না, হবে না। আজ থেকে আগামীকাল সকাল থেকে ঘুম থেকে উঠে এলাকায় যার সাথে যা ঝামেলা, সোজাকে দিদার করবেন, দেখা করে সালাম দেবেন, বলবেন নবী দিবসের জলসা শুনেছি, কালকে রসুল তো এসেছে ঝগড়া মেটাতে, রসুল তো ঝগড়া বাঁধাতে আসেননি। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক রসুলুল্লাহর ওসিলায় আমাদের সবাইকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আর একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আল্লাহ আমাদের ভাই ভাই বানিয়েছে। শুধু রসুল আমাদের মধ্যে মিল করে দেননি, রসুল যেদিন আসেন সেই দিন আল্লাহ কুল মাখলুকাতের সবার ভিতরে মিল করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন। সালটা 570, তারিখ 12 রবিউল আউয়াল, ইংরেজি তারিখ 22 এপ্রিল, বারটা ছিল সোমবার, সময়টা সুবহে সাদিক। ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4:20 সৈয়দা আমিনা কা দুলারা হালিমা কি আঁখোं का तारा কদম রাখেন। ও নওজোয়ান তরুণীরা, আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে সারা পৃথিবীকে আনন্দে আন্দোলিত করে আমার রসুল দুনিয়ায় এলেন। শুধু মাখলুকাতে ইনস এরা খুশি নয়, এরা যে খুশি তা নয়, ফারিস্তারাও খুশি, জিনেরাও খুশি, হাইওয়ানাত খুশি, জামাদাত খুশি, জঙ্গলের পশুরাও খুশি। বাঘ আজকে হরিণের সঙ্গে দেখা, হরিণকে গিয়ে বলছে, হরিণ ভাই মোবারক হো, আজকে খুশির দিন, আনন্দের দিন। হরিণ বলে, ধান্দা বুঝতে পেরেছি। বিশ্বাস করুন, পুকুরের সাপ আর ব্যাঙ, সাপ ব্যাঙকে বলছে, ব্যাঙ ভাই আমি তোমাকে স্যালুট জানাই। বলে কি কারণে স্যালুট? বলে জানো না, জানো না? বলে না আমি জানি না, কিন্তু তোমার ভাব দেখে বুঝতে পারছি সকালবেলার ব্রেকফাস্ট আমাকে দিয়ে করবে। ওই সময়তে আপনার কি বলে, সাপ বলছে না ভাই আজকে কোনো শত্রুতা নয়, আজকে এসো গলায় গলায় মিলি। বলে কারণ কি? মোবারক হো হুজুর আ গায়ে, পুরনুর আ গায়ে, সাফে ইয়ৌমুন নুশুর আ গায়ে, সৈয়দে আদম আ গায়ে, হাদিয়ে আজম আ গায়ে, জমিলুশ শ্যাম আ গায়ে, তাজদারে হারাম আ গায়ে, দুআয়ে খলিল আ গায়ে, লুৎফে রব্বে জলিল আ গায়ে, খৈরুল বরা আ গায়ে, শামসুদ্দোহা আ গায়ে, বদরুদ্দুজা আ গায়ে, নূরুল হুদা আ গায়ে, নবী ये बेमिसले बेमिसाल आ गए। আর জোরে বলো। বিশ্বাস করুন, আমার নবী এসে মিল করে দিয়ে, শত্রুরা জঙ্গলের পশুরা গলায় মিলেছে, আর আপনি মানুষে মিলবেন না, মিলবেন না। আগামীকাল সকাল থেকে এলাকায় যার সাথে যা ঝামেলা মিল করে নেয়, মহাব্বতে মিল করে নেয়, মাফ করে। জি সাপোর্ট নেবে না মানে? আপনি যান না, আপনি যান আল্লাহর খাতায়, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। মান লাম ইয়ারহাম, আপনার কি বলে,
ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। বিশ্বাস করুন, আপনি দুনিয়াওয়ালার প্রতি রহম করুন, আসমানবাসী আপনার উপরে রহম করবে, আপনি আল্লাহ আপনাকে রহম করে দেবেন। আপনি মিলতে যান, ও যদি না মিলতে নেয় না নেয়, আপনার কাজ শেষ, আপনি আপনার দায়িত্ব করে দিয়েছেন, ব্যাস, দ্যাটস এনাফ। আপনি আল্লাহর কাছে খালাস হয়ে যাবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি বলি, গোরস্থান পর্যন্ত যেতে গেলে 4 জনের দরকার পড়বে। পাড়ায় আপনি পাড়ার লোকের সাথে ভালো ব্যবহার করুন, মানুষকে মহাব্বত করুন। আর রসুলকে পেয়ার করতে গেলে রসুলের উম্মাদের ভালোবাসুন। আল্লাহর মহাব্বত পেতে গেলে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে। জি, বিশ্বাস করুন, দেখেননি যখন স্পেন থেকে স্পেনে ইংরেজরা কবজা করে নিল, মুসলমানদের রাজত্বে রক্তের গঙ্গা বইয়ে দিল, নদী পুরো রক্তে লাল হয়ে গেল, সবাই পালাচ্ছে, সবাই পালাচ্ছে, সবাই পালাচ্ছে। মুসলমানরা সব ভয়েতে পালালো, কিছু মুসলমান রয়ে গেল, মাতৃভূমি ছেড়ে গেল না। বিশ্বাস করুন, সেই সময়তে এইবারে খ্রিস্টানরা কি করছে জানেন? মুসলমান যাদের দাড়ি দেখছে, মাথায় টুপি দেখছে, তাদেরকে শুলে চড়াচ্ছে। এইবারে ওলামাই দিনের কাছে মুসলমানরা ফতোয়া ছাড়লো যে আমরা যে দেশ ছেড়ে পালাবো এই জালেমদের হাত থেকে বাঁচার জন্য, সেটাও তো উপায় নেই, সেটাও উপায় নেই। কারণ এরা রাস্তাঘাটে সব জায়গায় দাড়ি টুপি দেখলেই মুসলমান বলে আমাদের কচু কাটা করছে। আচ্ছা হুজুর, এখন কি ফতোয়া দেবেন যে এই সময় এই রকম জান বাঁচানোর ক্ষেত্রে রসুলুল্লাহ সুন্নাতের গলায় ছুরি চালিয়ে আর মাথার টুপি খুলে গলায় একটা ত্রিশূল ঝুলিয়ে খ্রিস্টানদের মতো সাজ নিয়ে আমরা কি দেশ ছেড়ে কোনো মুসলিম কান্ট্রিতে চলে যেতে পারবো? ওইখানে গিয়ে আবার আমরা রসুলের সুন্নাত দিয়ে চেহারা সাজাবো? আপনারা ফতোয়া দেবেন? ওলামাদের বোর্ড বসে গেল, ওলামারা অনেক চিন্তা ভাবনা করে ফতোয়া দিলেন, হ্যাঁ ঠিক এই রকম সময়তে জান বাঁচানো ফরজ, এক্ষেত্রে তুমি এই সুন্নাতকে ছেড়ে দাও, মাথার টুপি খুলে ফেলো, খ্রিস্টানদের মতো ড্রেস করে দেশ থেকে পালিয়ে যাও, কোনো একটা সুইটেবল জায়গায় গিয়ে তুমি আবার নতুন করে তুমি ইসলামের যেমন ছিলে, তোমার দিলের ভিতরে যে ইমান আছে ওই ইমানটার বাহ্যিক তুমি আচরণ প্রকাশ করো। যখন ফতোয়া দিয়ে দিলেন, তখন মুসলমানেরা ওই পলিসি নিয়ে গলায় ত্রিশূল ঝুলিয়ে সব পালাচ্ছে। খ্রিস্টানদের গোয়েন্দা দপ্তর সব বুঝতে পেরে গেছে যে মুসলমানেরা তাহলে গোপনে গোপনে খ্রিস্টানদের বেশ ধরে পালাচ্ছে। তখন এবারে নতুন পলিসি তারা অ্যাপ্লাই করলো। তারা কি করলো? বললো, আচ্ছা দাঁড়াও, তোমাদের এই পলিসি, তাহলে আমরা একটা নতুন ফর্মুলা দিচ্ছি। মুসলমান চেনার উপায় কি? কি উপায়? একেবারে 4 মাথার মোড়ে, ঠিক তেঁতুলিয়া ব্রিজের উপরে, মনে করুন ফর এক্সাম্পল, তেঁতুলিয়া ব্রিজের উপরে 4 দিক থেকে মাথা এক জায়গায় হচ্ছে, ওইখানটায় একটা লোককে, একটা কয়েদিকে ডেকে আনা হলো, ডেকে আনিয়ে আর পেটা হচ্ছে, আর কাইদির গা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঠিক ওই রকম একটা সময়তে চতুর্দিকে লোক জড়ো হয়ে গেছে। আপনারা দেখেছেন আজকে রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট খেয়ে পড়ে থাকলে তাকে তোলার লোক নেই, কিন্তু ফটো তোলার লোকের অভাব আছে? এই জন্য বলেন, অভাব আছে না, তোলার লোকের অভাব আছে। এই চতুর্দিকে লোক জড়ো হয়ে গেছে, সব অবাক হয়ে দেখছে। আর যাকে পেটাই হচ্ছে, যে মাজলুম, সে চিৎকার করে বলছে, আর সহ্য করতে পারছি না, আমাকে 1 গ্লাস পানি পান করাও। ওই সময়তে কেউ তার দিকে ভ্রুক্ষেপ করছে না, সব তামাশা দেখছে, তামাশা। কাইদিকে মারছে ইংরেজরা আর তামাশা দেখছে। ওই সময়তে ও যখন পানি বলে চিৎকার করেছে, ঠিক ওই রকম একটা সময়তে একজনা মানুষ কোট শুট বুট টাই পরে গলায় ত্রিশূল ঝুলিয়ে একজনা মানুষ ভিড় ফাঁক করে সামনের দিকে এসে হাজির হলেন। বললেন, ভাই সরে যাও, সাইড দাও। গ্লাসে পানি নিয়ে ওই কাইদিকে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সঙ্গে সঙ্গে ওখানেই ছিল ইংরেজদের গোয়েন্দারা, তারা খপ করে ধরেছে সেই লোকটাকে, পানি দেনেওয়ালা লোককে খপ করে ধরেছেন, ধরে বলছেন, মিয়া, জি, ধরে বলছেন, মিয়া, এই যে পানি তুমি দিলে, তুমি বলো তো সত্যি করে তুমি মুসলমান কিনা? সঙ্গে সঙ্গে এ জবান থেকে বলছেন, না আমি মুসলমান না। এই দেখুন আমার গলায় ত্রিশূল, আমি খ্রিস্টান, আমার চেহারায় দেখো তোমাদের মতো ড্রেস। বলছেন, না আমরা বুঝতে পেরে গেছি তুমি মুসলমান। বলে, বুঝলে কি করে? ওই সময়তে ওই খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগের অফিসাররা বলেছিল, শুনে রেখে দাও, রাস্তায় মজা দেখছে এত লোক, এই এতগুলো লোক সব খ্রিস্টানের ড্রেস পরে আছে, তুমিও খ্রিস্টানের ড্রেস পরে আছো, কিন্তু তুমি মুসলমান। আপনারা বুঝলেন কি করে? বলে, আমরা এই কারণে বুঝলাম, ওই কাইদি যখন পানি বলে চিৎকার করেছে, এতগুলো লোকের কারোর হৃদয়েতে এতটুকুন আঘাত করেনি, এতটুকুন চোট পৌঁছায়নি, এতটুকুন আঁচড় কাটতে পারেনি।
কারুর হৃদয়ের ভিতরে এতটুকুন মোহাব্বতের ঢেউ খেলতে পারিনি, একমাত্র তুমি। যদিও তুমি খ্রিস্টানদের মতো ড্রেস পরে আছো বটে, কিন্তু তোমার দিলে এ রহম এলো কোথায়? আমরা বুঝতে পেরে গিয়েছি তোমার দিলে রহম তো অবশ্যই থাকবেই থাকবে, কেননা তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলা যাবে না? মুসলমান ঝুটা হতে পারে, মুসলমান মিথ্যুক হতে পারে, মুসলমান মাঝে মাঝে নামাজ কাজা করতে পারে, মুসলমান মাঝে মাঝে আল্লাহর হুকুমকে নাফরমান করতে পারে বটে, কিন্তু মুসলমান পাথর দিল হতে পারে না। মুসলমানের দিলেতে রহম থাকবেই থাকবে, কেননা ও যে রাহমাতুল লিল আলামিনের গোলাম। জোরে বলা যাবে না? এটা আমি বুঝতে পেরে গেছি। তুমি খ্রিস্টানের ড্রেস পরলে কি হবে? তোমার দিল ওর জন্য যে কেঁদেছে, রহম হয়েছে, এটা তুমি রসুলের গোলাম বলেই তো হয়েছে। বিশ্বাস করুন, তাকে ধরে নিল তো। সুতরাং আপনি পাড়ার লোকের উপরে রহম করতে পারবেন না? জি, সবাইকে মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আরশের মালিক আপনাকে মাফ করে দেবে। আর বাড়াবো না, সংক্ষেপ করলাম। আমাকে এখান থেকে এয়ারপোর্ট যেতে হবে, আগামীকাল কর্ণাটক দেওয়ানগিরিতে প্রোগ্রাম, আমি সেখানে চলে যাব। এখান থেকে যেতে ভোরবেলা ভোর 5টায় ফ্লাইট, কাজী আমি বেশি সময় আপনার খিদমতে থাকতে পারবো না। আমি আমার আমজেদ ভাইকে বলেছিলাম, কোচি আমাকে 9টা 11টা দাও, কথা বলছেন না। সে অনেক রিকোয়েস্ট করে বললেন, ভাইজান হুজুর আছেন, আপনি তারপরে বলেন। তো যাই হোক, আপনাদের খিদমতে এসেছি, আপনাদের খিদমতে যা বললাম আল্লাহ কবুল করে নেন। লোক আসবে দেখতে আমায়, 4 জন তো গোরস্থান পেতে যাবে, তারপরে কেউ যাবে না। কিন্তু মনে রাখবেন, সেই কবরে রাখার পর যিনি যাবেন তিনি অন্য কেউ নন, তিনি রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল, কেউ দেবে দাফন। নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে রাসূল আমাদের আপন হবেন, সেই রাসূলকে জীবনের আইডল, আচ্ছা আইডল আর মডেল হিসেবে গ্রহণ করে আমাদের জীবনকে আখিরাতের দিকে নিয়ে যেতে হবে। কি গো, আমরা রাজি আছি তো? এই কথা বলেন, রাজি আছি? জি। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলের মতো আর ফুল ফোটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি, রাসূলের মতো নাই বিশ্বাসী প্রাণ, হৃদয়টা ভরে দেয় যার মধুগ্রাণ, যার প্রতি ভালোবাসা আজও টুটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি, রাসূলের মতো আর ফুল ফোটেনি, রাসূলের মতো আর চাঁদ ওঠেনি। নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা জামাত আলী সাহাব, জোরে বলেন মারহাবা। এই জোরে বলেন না মারহাবা। আহলুস সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমি বিদায় নিলাম, আমি আসি, আপনাদেরকে প্রচুর ভালোবাসি। আমি আরিফুর রহমান যা বললাম, গুনাহ খাতা মাফ করুন। হুজুর আসবেন, বলবেন আল্লাহ যেন আমলের সুযোগ করে দেন। আমার বাড়ি হাওড়া জেলার উনসানি, হয়তো কথায় লাগলো চুলকানি, চলে যাব হবে পেরেশানি, তবে টেনশন নেবেন না, শেষে আছে খিচুড়ির বিরানি, খেয়ে নেবেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার হুজুর এসেছেন, কথা বলবেন চমৎকার কথা, আপনারা কেউ যাবেন না, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন। শেষ রাতে আপনারা হুজুরের ওয়াজ শুনুন। তারপরে তো ফুরফুরা দরবার শরীফ থেকে জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহাব হাফিজাহুল্লাহ হুজুর আসবেন, তিনিও দোয়া করবেন মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনলাম। এবার আপনাদের